টুকরা তিলাওয়াত করছি। জ্ঞান গুণ বলতে কিছুই নাই। আল্লাহ পাক পরবর্তীকারী আলমে যদি তার কুদরতটাই সাহায্য করেন, আপনার সামনে কিছুটা সময় নমাজ বিষয় নিয়ে আলোচনা করবো। নমাজ দ্বারা আমরা ফায়দা কিতাওর, না পড়লে নুকসান কিতাওর, ও নমাজের উপকার আর অপকার, নমাজের লাভ আর লস দুইটা দিকে আলোচনা করবো। যদি বিবেচনা করিয়া আপনার আর দিমাগ দিয়া বিবেচনা করিয়া বালা বুধবাই, তাহলে লাভর অংশরে গ্রহণ করার চেষ্টা নিবা, লসটাই বাঁচার চেষ্টা নিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানতাই জানা গেছে, যারা ফজরের নমাজ পড়ে না এরার পয়লা চেহারার সৌন্দর্য থাকে না। মানুষের সৌন্দর্য তার চেহারার মধ্যে। মানুষ চাহে খালা হোক চাহে দোলা হোক, মানুষ চাহে ছোট হোক চাহে বড় হোক, সব মানুষের সৌন্দর্য হইল তার মুখের মাঝে। মানুষরে মায়া করে মুখে দিছাইয়া, আল্লাহ পাক পরবর্তীকারে আলমেও মানুষরে মায়া করেন মুখের বাই দিছাইয়া। মানুষরে মায়া করে শুধু তার চেহারা মুখের দিকে চাইয়া। কোন মানুষের চেহারার দিকে চাইলে আপনার মন খুশ হয়, মনে পছন্দ করে বারবার তার দিকে চাওয়ার ইচ্ছা জুগাইয়া থাকে। আর কোন মানুষের চেহারার দিকে চাইয়া আনলে মন বেজার হয়ে যায়, চেহারা বেজার হয়ে যায়, মন বেজার হয়ে যায়। অটোমেটিকলি দিলে না পছন্দ করে, তার দিকে আর চাইতে চায় না, জানে চায় না। বালা উলিয়া উলিয়া দরবেশ যারা সুন্নতি জীবন ধারণ করে নেওয়ালা নেক মানুষ, ওদের চেহারার বাইদি চাইলে বারবার চাওয়ার ইচ্ছা হয়, বারবার চাওয়ার ইচ্ছা হয়। এরা চেহারায় দেখা যায় খালি হাসের, মুরব্বী হওয়ার বাদেও দেখা যায় চেহারায় হাসের। আর এক গুঁড়ো মানুষ যারা মুখে দিয়ে চাওয়ার বাদে মুখ বেজার হয়ে যায়, এগুলো চিনেন নিখে, যে মানুষের মারতে সময় নাক ফেসা হয় কপাল খুশ হয়, যে মানুষে মাটিতে নাক ফেসা কপাল খুশ, গাওয়ালি ভাষা হইল নাক ফেসা কপাল খুশ, এরে দেখলে বড় দোষ। তার মতলব বলে যার নাক ফেসা হয় কপাল খুশ হয়, তার বাই চাওয়ার বাদেই নিজের মুখের অবস্থা সেই ধারণ হইয়া থাকে। বেজার মুখওয়ালা মানুষের বাদি চাইলে নিজের মুখ বেজার হয়, খুশি মুখওয়ালা মানুষের দিকে চাইয়া আনলে নিজের মুখ আপনার খুশ হইয়া থাকে। বেজার মুখের বাদি চাইলে মুখ বেজার হয়, খুশ মুখের বাদি চাইলে মুখ খুশ হয়। যে মানুষের চেহারা আপনার খারাপ তার দিকে চাওয়ার বাদে নিজের মন বেজার, যে মানুষের চেহারা হাসি তার দিকে চাওয়ার বাদে মন খুশ, দিল খুশ হয়, নিজের মুখ ফসা হয়। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মানুষের চেহারার বাদি চাইয়া মায়া করিয়া থাকে, ওলা মানুষের চেহারার দিকে চাইয়া মায়া করে। মানুষের চেহারার বাদি চাইলে আকর্ষণ যোগায়, বারবার চায়। কেউরে দেখলে মুখ ফিরাইলে আর চায় না। আল্লাহ যাতে ফরমাইরা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এক গুরু মানুষের চেহারার মধ্যে আপনার কি করবা বলে নমাজের আসর পয়দা করে দিবা, অর্থাৎ রুশনি পয়দা হয়ে যাব। হাসরের ময়দানের মানুষে দেখিয়া অনুভব করতে পারবো এই মানুষ নমাজি, নমাজ পড়ছিল, নমাজের নিশান নমাজের আলামত তার চেহারার মধ্যে জাহির হয়ে যাব গিয়া। অন্য আয়াতের মধ্যে আল্লাহ যাতে ফরমাইরা ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, বান্দা তুমি তোমার মুখরে এই পবিত্র দিনের দিকে করো, অর্থাৎ তুমি নমাজ পড়ো। বান্দায় যখন নমাজ আরম্ভ করে তখন মওলার বান্দার মধ্যখানে কোনো পর্দা থাকে না। আল্লাহর বান্দায় গুমান করে আমি আল্লাহর কুদরতের পাওরে সজদা করতে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তোমরা যখন নমাজের মনস্থ করবাই, নিয়ত ইরাদা করবাই, তখন মনে মনে ভাব করিও আল্লাহরে দেখ রায়। আসলে তো আল্লাহ কেউর পক্ষে দেখা সম্ভব নয়। মুসা নবী চাইছিল আল্লাহ দেখতা, দোয়া করলা রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ তুমি দেখা দেও আমি তোমারে দেখতাম। আল্লাহ পাক যাতে জানাই দিলা লান তারানি, কখন দেখা সম্ভব নয়। মুসা আলাইহিস সালামে বারবার চেষ্টা করার কারণে, না মানার কারণে আল্লাহর যাতে নির্দেশ দিলাও তুর পাড়ো, আমারে যদি দেখতে চাও। আল্লাহর নূর বহু দূরে রইল, জালালি নূরে আপনার জাম সামান্য জলক মারলো, ফা জ্বলিয়া তো শেষ খতম হইল। মুসা খাররা মুসা সাইকা, মুসা বলিয়া বেহুশ হইলা, আল্লাহ দেখা সম্ভব হইল না। নবী হইয়া যখন আল্লাহ পাক পরবর্তীকারে আলমরে দেখা সম্ভব হইছে না এই সাধারণ চোখ দি, আমরা এক নবীর উম্মত হইয়া আল্লাহরে দেখা চোখ দি সম্ভব নেই। তাই আমরা দিলে এই কথা মানতো না যে আমরা আল্লাহরে দেখি আর
যখন ইলা কথা আইতো নাই তখন আপনি নিয়ত করতা আল্লাহর যাতে তো আমরা রে দেখের। মানুষ যখন নমাজের মধ্যে লাগে আল্লাহর বন্দার মাঝখানে কোনো পর্দা নাই, আল্লাহ যাতে বন্দার চেহারার দিকে চাইয়া থাকে আর বন্দা আল্লাহ পাক যাতর কুদরতর কদমর দিকে নজর রাখে। আল্লাহ যে মুখে দি চাইত্রাই মুখ আপনার ও কপাল কুস নাক বেখা খালা চেহারা অন্ধকার আমাবস্যার রাত্রি হালত তোলা থাকবো নি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর নূর, নূরওয়ালা যার দিকে চায় তারে নূরওয়ালা বানাইলায়। তার লাগি ফজরের নামাজ যারা আদায় করিয়া থাকে এরার চেহারার মধ্যে আপনার কি হয় বলে রুশনি পয়দা হইয়া থাকে। হামেশা হামেশা ফজরের নামাজ যারা ঠিক টাইমে আদায় করিয়া থাকে এরার চেহারা উজ্জ্বল হয়, এরার চেহারা পোষ্য হয়। চেহারার তাকি আপনার যত ধরনের দুর্বলতা আছে, যত ধরনের বুড়াইয়াত আছে, যত ধরনের নাপছন্দনীয় আছে সমুদয় চেহারার তাকি হরে চেহারা উজ্জ্বল হয়। ফজরের নামাজে মুখ ফর্সা করে দেখতে ভালো লাগে। নমাজি মানুষের চেহারা বাদি চাইলে মন খুশ হয়ে ভালো লাগে। আর বেনমাজি যায় 7-8টার সময় ঘুমো তাকি উঠিয়া তখন যদিও দোলা এন্ডার মতো হইয়া তখন মুখে দিয়ে চাইলে দেখা যায় আপনার চেহারা মরি গেছে। নমাজির চেহারায় প্রকৃত নমাজির চেহারায় আসে আর বেনমাজির চেহারায় 24টা ঘন্টা আপনার অবিরত কান্দে। কান্দনওয়ালা মুখ যেখানে কান বেজার থাকে আর হাসিওয়ালা মুখ যেখানে কান আপনার খুশ থাকে। নমাজের জন্য তোর সুসংবাদ পাইছে, রহমানোর আপনার নজর তার দিকে পাইছে, যার কারণে তার চেহারায় আসা আরম্ভ করছে। বেনমাজিয়ে দুজখর নিশান, দুজখর আলামত, দুজখর খবর ফার। বেনমাজির উপরে দুজখর শাস্তি, যার কারণে দুজখর সন্ধান ফিরিস্তা দুইজন প্রত্যেক মানুষের কাছে আছে। একজনে বালা লেখে আর একজনে বাদ লেখে, একজনে গুনার সাইট আর একজনে নেকির সাইট। ওই গুনাহ লেখনেওয়ালা ফরিস্তায় খানে খানে কইন বন্দা খেয়াল করলাই না, খাম খেয়ালির মধ্যে নমাজ গাইলাই তোমার নামে আমি দুজক লেখি তৈয়ার। আল্লাহর বন্দা রুহে আওয়াজ পায়, রুহে পাওয়ার লগে লগে চেহারার মধ্যে তার আলামত জাহির হয়ে যায়, তাই মুখটা বেজার হয়ে যায়। বিপদর খবর শুনলে অটোমেটিক মুখ বেজার হয়, আর খুশির খবর শুনলে অটোমেটিক মন বা দিল মুখ সারা খুশ হয়ে যায়। বিয়া বাড়ি গেলে আর খান্দিবার কোনো কারণও নাই, খালি খুশি। ইনো কই নাই খান্দে লগে খোঁজনে খান্দুইনি। বিয়া বাড়ি পাত্রীর বিয়া যে বাড়ির মধ্যে ওর মার গলার দড়িও খান্দে, বাবার গলার দড়িও খান্দে, বাইয়ের গলার দড়িও খান্দে। খান্দে তো আসল দুঃখের খান্দন। কোন জায়গার মধ্যে যাই আর খার বাড়ির মধ্যে যাই আর জীবন খার কাছে সবই আর সুখে যাইব না দুঃখে যাইব। সারাটা জীবন মাতা পিতার কুলোর মধ্যে পাখির বাচ্চা নিয়ে এই মাতা পিতার কাছে আদরের পুতুল ছিলাম। আজ তাকে নিজে আরেক সংসার গ্রহণ করি আর এই সংসারও সুখ আছে না দুঃখ কিছু জানি আর না। মায়ের মহব্বতে, বাবার মহব্বতে, ভাই বোনের মহব্বতে, আত্মীয় স্বজনের মহব্বতে মেয়েটায় প্রকৃত খান্দে। এগু বানা নাই, এগু বানা করিয়া খান্দে না, মক্করের খান্দন খান্দে না, প্রকৃত খান্দন খান্দে। আচ্ছা এই বেটির খান্দন শুনিয়া যেগুলো বরযাত্রী ভাই আত্মীয় স্বজন আইসেন খোঁজনের লগে খান্দনও সাত দিন। খুশির খান্দনের লগে কেউ খান্দনও শরিক নাই, যদিও এদিকে আপনার মহব্বতর তাকে হরিয়া যাওয়ার কারণে কান্দের। তবে এগুলোর লগে বিরিয়া কি আছে বলে খুশি আছে স্বামীর বাড়ি যাওয়ার, তুরা বাদেও খুশির সদ্র সংঘাসন, যার কারণে এই লোক আর কেউ ধরে না। মোরা বাড়ি যাওয়ার বাদে কিছু মানুষে খান্দন, এখন যা মানুষ ইকানো সাত বল দেওয়ার লাগি যায়, জনজা কাপন দবনের লাগি যা মানুষ যায়, একজনের মুখও হাসি থাকে না। খান্দর খান্দন দেখিয়া সারা খান্দন আরম্ভ হইয়া থাকে। যদিও মুখে চৌকে খান্দে না, কিন্তু দিলর মাঝে খান্দনের বাবাইয়া মুখের মধ্যে আপনার এক জাতর দুর্বলতা অবস্থা ধারণ হইয়া থাকে। বিয়া বাড়ি গেলে খুশি আর মোরা বাড়ি গেলে খান্দনের হালত ওলা গান হইয়া তাহলে সুসংবাদ পাইলে আপনার মন খুশ হয়, আর কুসংবাদ বা বইয়ের সংবাদ পাইলে মন বেজার হয়। মন যখন খুশ হয় তখন মুখের মাঝে তার হাসি অবস্থা দেখা যায়, মন যখন বেজার হয় তখন চিন্তার আলামত তার মুখের মধ্যে দেখতে গিয়া মুখরে বেজার দেখা যায়। আল্লাহর বান্দা নমাজিয়ে সুসংবাদ পায় আর বেনমাজিয়ে আপনার আযাবের খবর পায়। যার ধরন নমাজির চেহারায় হাসে আর বেনমাজির চেহারায় আপনারা কান্দে। প্রকৃত যদি ইমান থাকে তাহলে দুই গুরুরে অনুভব করা সম্ভব হইয়া থাকে। মানুষে মানুষরে মায়া করে মুখে দিছাইয়া, ওলা গান আপনার কুকুরেও মানুষরে পরিচয় করিয়া থাকে মুখে দিছাইয়া। আল্লাহ কুকুর এক প্রাণী, তার মাঝে এই ক্ষমতা দিছে। দুই জাতর মানুষ দেখার বাদেও কুত্তায় চিল্লায়। 3 নম্বর এক গুরু মানুষ দেখলে আর লড়সড় করে না, লাম্ব হইয়া ফুতি রয়।
দুই মানুষ দেখলে গিয়ে সিনিয়া চিল্লানি আরম্ভ করে, তার উদ্দেশ্য নাই আক্রমণ করা, কামড় মারা তার উদ্দেশ্য নাই, আপনারে দুঃখ দেওয়া তার উদ্দেশ্য নাই, তার তাকি বাঁচিবার লাগে হে চিৎকার করিয়া আপনার চিৎকার মারা আরম্ভ করে যে বই ভাইয়া হরি যা। হে চিৎকার মারে কুত্তায় কিতা কইয়া, ও আল্লাহ তোমার বেকাসলতি বন্দা আমার খান্দা ভাই দিয়া আর গিয়ে মারি দিত পারে ও ঘুরে, তোমার যাতে হেদায়ত করো যাতে আমারে না মারে, ওটা আওয়াজ দিয়া আল্লাহর গেছে কুত্তায় চিৎকার মারি। আমরা মনে করি গিয়ে চিল্লার কামড় মারতো করিয়া, হে কামড় মারা খেয়াল নাই, তার জান বাঁচানি খেয়াল। আন্দা বেটায় বেটন মাথার উপরে পেটে মাছ জ্বালাইয়া মাথার উপরে লইয়া সড়কে দিয়ে আটের দেখনেওয়ালা হলে দেখিয়া কইলা, ও সব আন্দা ভাগলোর থামা, দিনও সূর্যর আলো দেখে না, ফোট দেখতে পারে না, ছয় লাঠি দিয়ে আঠে, আর রাত পেটে মাছ আর একটা মাথার দিয়া ভাই চাও, দিনও যে গিয়ে সূর্য দেখে না, এগিয়ে এই রাত পেটে মাছ জ্বালাইয়া কিতা দেখতো। শুনি লাইলো আন্দা শুনিয়া কইল, বেওকু বগল, আমি আমার লাগি পেটে মাছ জ্বালাইছি না, আমার লাখান খানা তোমরা যে গই নবীন তোর লাগি জ্বালাইছি। বলে আমরার লাগি তুই লাইট জ্বালাইবার কারণটা কিতা? বলে আন্দাই রাইট খানায় আপনার ডিগ দিয়া আটিমু, খানো গিয়া ধাক্কা খাইমু, আর তোমরা ঠেলা মারি ভালাইয়া মারি লিবাই, ওতার লাগি পেট্রো মাছ মাথার দিছি জ্বালাইয়া, ওগু থাকলে তোমরা বুধবাইবাই সারা আন্দা হগলে যে গু পেট্রো মাছ জ্বালাইয়া বালা মানুষ মাথার পেটে মাছ দিয়া আর না খানা হইব, তোমরা সাইট লইবাই, তোমরাও বাঁচিবাই আর আমারও জান খান বাঁচিব, ও তোমার টান্ডে পেটে মাছ দেখাইবার লাগি আমি লাইট মাথার দিয়া রওনা দিছি। আমরার মাঝে প্রত্যেক মানুষে ওয়াজ জানে, কোনো অসুবিধা নাই, নিজের বাজু তৈয়া খালি ভররে লাইট দেখানির চেষ্টাত মানুষ থাকে। ই জমানার মানুষের হালত দোকানো বইলেও ওয়াজ, মুকানো বইলেও ওয়াজ, রাস্তাত বইলেও ওয়াজ, খালি চলের নিজে নিজরে ওয়াজ করে না। আল্লাহ আল্লাহ রসুলে ফরমাইছেন সবচাইতে ভালো মানুষ যে নিজরে ওয়াজ করে। লা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আল্লাহ যাতে ফরমাইছেন অন্যর মোলামত সমালোচনা করিও না, নিজের সমালোচনা করো। মানুষ ওই সময় প্রকৃত মুমিন হইতে পারে যখন নিজে নিজরে আপনার বিবেচনা করে, নিজে নিজের সমালোচনা করে, বাদ বালা নিজের তমিজ করে, বুড়া গানোর সমালোচনা করে, বালা গানোর শুকরিয়া আদায় করে, সেদিন প্রকৃত মানুষ সে নিজে বলতে পারে। আর যতদিন নিজে নিজরে চিনে না, যতদিন পর্যন্ত নিজে নিজের আলোচনা সমালোচনা করে না, অন্যরে লইয়া ব্যস্ত থাকে, কতদিন মানুষ বেকামায়া হে পুরা মানুষ বলতে পারলো না, তার দ্বারা কোনো ফায়দা হেও করতে পারলো না, আর সমাজেরও করতে পারে না। আমরা খাম অন্যরে ফত দেখানি আন্দার মতো, নিজে দেখার ইচ্ছা নাই। যাও এখন কুকুরে দুই গুঁড়ো মানুষ দেখার বাদে চিল্লায়, তার জান বাঁচাইবার লাগি মানুষ খাওয়ার লাগি নাই। কুকুরে বুঝে আমি একটা কুকুর ফাওয়ের তোলে মানুষের লাত মারলে মারি লিব, আমি চিল্লাইয়া তারে কিতা করমু আর খামলাইয়া কিতা করমু, কিচ্ছু করার নাই। ও তার জান বাঁচাইবার লাগি হে আপনার চিৎকার করে, মানুষে মনে করে গিয়ে চিল্লার খামলাইলি তো খাইলি তো, আসলে ইটা নাই। জেলাগান পিপিলি কাউকলে পর্যন্ত কি করে বলে তার জান বাঁচাইবার লাগি হে তারে ডাকে, তার দলডে ডাকে আর কয় জলদি গরো হামাও মানুষ আইতরা। সুলেমান বাদশা তান শূন্য হল আইতরা, ফাঁক তোলে ভালাই মারিলিবা বুধু বাইতা নাই। ও ফিবরা গানাগানি করে যখন একটা আর একটারে ভাই, তখন কয়ে ভাই হুশিয়ার, মানুষের ফাঁক তোলে বলিও না, এরা বুধু বাইতো নাই মারতে। তারা জমিনও চলে কিন্তু ছোট প্রাণী মরের না বাসেরই খেয়াল নাই, মারলেও কোনো দুই তারার আল্লাহর গেছে নাই, ও তার লাগে নিজে নিজের জান বাঁচাও। তারা একজনে আর একজন মারলে মার্ডারের বদলা মার্ডার, তাদের কানুন ধর্ম কানুন হইয়া থাকলো। কিন্তু আমরা হাজার ফিবরারে যদি ফাট তোলে ভালাইয়া মারি লাইন, একজনের বদলাও একজন নাই, হাজারের বদলাও একজন নাই। লুকাও ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশউরুন। 70,000 পিপিলিকার নেত্রী ডাকিয়া তার পিপিলিকা কইল জলদি গরো হামাও, সুলেমান বাদশা তান শূন্য আইত্রা ইতাই উড়িয়া মারিলি বা বুধু বাইতা নাই। আমরা নিজের বাজু বুঝি না, পরের লইয়া ব্যস্ত থাকি। নিজের গরো আগুন দিবার দরকার নাই, পরের গরো আপনার জাল দেওয়ার চেষ্টা থাকি। আল্লাহর বিধান হইয়া থাকলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমরা বাঁচো দুজক থাকি, আর তোমরার ওলিয়া ওলাদরে বাঁচাও দুজক থাকিয়া। সবচাইতে বালা জ্ঞানী বালা ওয়াজ হইয়া থাকলো যে তার গরুর মধ্যে ওয়াজ করে, নিজে নিজরে ওয়াজ করে, লগে তার আল আওলাদ যারা আছেন এরারে ওয়াজ করে, নিজে সৎপথে থাকে আর নিজের ওলিয়া ওলাদরে সৎপথের মধ্যে রাখে। এরা হইয়া থাকলো কি আপনার বালা মানুষ আর বালা ওয়াইজ।
আমরা গরুর ওয়াজ তো এতবারে ব্যস্ত, আমিও আইছি কেসেট বেসাত, আল্লাহ রেহাই দিত। তে কুকরে দুই জাতর মানুষ চিন করে, এক জাতর মানুষ হইয়া থাকলো হিংসুক, আর আরেক জাতর মানুষ হইয়া থাকলো পাগল। হিংসুক রে দেখার লগে লগে কুকরে অনুভব করিলাই মানুষ পালা নাই গু হিংসুক। চিন করলো মুখে দিছাইয়া না আপনার পিঠে দিছাইয়া, মুখে দিছাইয়া। বাক্কা আগলা তাতে মুখ দেখছে, দেখিয়াও বুঝি লিছে এই সাহেবর হাল বানা না, এই হিংসুক আইলেও লাত মারবা। হিংসুকর কাম হইল সবসময় অন্যর ক্ষতি করা, অন্যর বালা যে দেখতে পারে না, অন্যরে ক্ষতি করে, অন্যরে দুঃখ দে, এও হিংসুক। মানুষের মুখে দি চাইয়া বুঝিলাই কুত্তায় হিংসুক সাহেব আইতরা, ই ফির সাহেব নাই হিংসুক সাহেব, এই লাত কেসিবা নিশ্চয়। আমি চিল্লাইলেন ডরাইবা যে কুকুরে খামড় মারি দিতে পারে। যদিও কুকুরের খামড় আটুর লামাত, তথাপিও দুঃখ পাইবা ও চিন্তায় এই ডরাইয়া হরি যাবা গিয়েও কুত্তায় চিল্লায়। এক নম্বর ব্যক্তি যারে দেখলে কুকুরে চিল্লাই গু হইল হিংসুক। ওলা খান আপনার কুত্তা যখন চিনবাইছে হিংসুকের মুখে দিছাইয়া, আল্লাহর বন্ধ হল মুমিনে মুমিন চিনবাই মুখে দিছাইয়া। আর হাসরের ময়দানের মধ্যে আল্লাহ চিন করবা কিলা বন্ধ হলরে বলে চেহারার বাই দিছাইয়া। জমিন ও মানুষরে চিন করে মুখে দিছাইয়া। কার ছেলে কার নাতি মুখ বাদি না চাইলে চিন করা যায় না। আপনার মুখ ওখান গুড়িয়া আর বাকি বাল আস্থা শরীর রে বালা বালা অলঙ্কার দিয়া, জেওরা তহল দিয়া, পোশাক দিয়া ভরপুর করিয়া রাস্তাবাদী বারো মুখ চোখ দুইটা খালি রাখি আস্থা মুখ গুড়িয়া দেই। একজন মানুষে নিয়ে আপনারে পরিচয় করতে পারে কাফলো দিছাইয়া, একজনেও না। যদি ইলা পরিচয় করা যায় তো খাটি গোড়া ব্রিজের সামনে যে সরে অ্যাক্সিডেন্ট করছে গাড়িয়ে, মুখ ফিসি লিছে, মাথার মগজ উড়াই লিছে, মুখ কইবারে ফিসিয়া লেভেল করে লিছে, শত শত মানুষে বীর জমছে। এর বাদেও চিন করা যার না কার ভুয়া কার নাতি, বাকি সারা বডি বালা রইছে, আস্থা বডি বালা, মুখ আর মাথা শেষ, কাপড় চুপড় সব ঠিক আছে। কেউ গিয়া পরিচয় করতে পারে না কার ছেলে কার নাতি। আগে যখন ডাক্তার জেবতাই বাহির করিয়া ডকুমেন্ট দেখা হইছে তখন চিনব করা গেছে, ডকুমেন্টে চিন দিছে, মুখে তো আর চিন দিল না। মানুষরে পরিচয় করে মুখে দিছাইয়া, আল্লাহর যাতে পরিচয় করবা মুমিন আর কাবির হলরে মুখে দিছাইয়া। তার লাগি মুখ যেখানে কান রসুলের ফরমান মুআবিক মুখ, মুমিনওয়ালা মুখ হইতো নানি। মুখ ইকান মুমিনর হইতো না গয়ের মুমিনর রইতো। মুমিনর মুখে আর গয়ের মুমিনর মুখে রাইতার দিন পার্থক্য। মুমিনর মুখ হইয়া তাহলে কি বলে নমাজি মুখ, চেহারা উজ্জ্বল, মুখের মধ্যে দাড়ি। আল্লাহর বন্দার মুখের মধ্যে আপনার সুন্নতি দাড়ি। আল্লাহর বন্দার মুখ হইয়া থাকলো কি আপনার মুমিনওয়ালা মুখ। যে বন্দার মুমিনওয়ালা মুখ হইয়া থাকবো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হাশরের ময়দানে এর চেহারারে উজ্জ্বল করিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় শাফাআত করাইয়া জান্নাতের মধ্যে দিবা। ই মাহফিলও আমরা অসংখ্য মানুষ মুমিনওয়ালা মুখ খোঁজনের দেখো কুয়াবালা করিয়া তাইয়া খোঁজনের মুখ আছে। খান সাহেবে হুঞ্চি ওয়াজ করিয়া গেছেন, খেয়াল রাখিও পয়লা মুমিনর মুখ ওখান বানা কুয়া। হিন্দু কি মুসলমান ছেলে পরিচয় করা গেছে না মুখ শেষিছে, কিন্তু এই রসুলের সুন্নত মুখ না থাকার কারণে, মিসওয়াক যেব না থাকার কারণে, তকি ফগেটো না থাকার কারণে প্রমাণ করা গেছে না প্রথম দিক মুসলমান না ও মুসলমান। তাই মুসলমানদের পরিচয় করতে হইলে তার মুখে তারে পরিচয় দে মুসলমান না ও মুসলমান। আল্লাহ শুকুর যে বাড়ির মধ্যে খানা খাইছি, এক জুয়ান বাইরে দেখিয়া মন বড় খুশ হইছে। এর মাঝে মুসলমানিয়তর তুলা সুরত দেখা গেছে। এই বাইর হায়াতরে আল্লাহ আরো বাড়াই দেউক, সারাই হো আল্লাহুম্মা আমিন। আমার ভাই সকল বুজুর্গ সকল মানুষের পরিচয় করে মুখে দিছাইয়া, বাপে বেটারে পরিচয় করে মুখে দিছাইয়া, মায়ে ছেলেরে পরিচয় করে মুখে দিছাইয়া, ভাইয়ে বোন বাইরে পরিচয় করে মুখে দিছাইয়া, দুস্তে দুস্তরে পরিচয় করে মুখে দিছাইয়া, বাকি শরীর 359 অঙ্গবাদী ছাইয়া কেউ কেউরে পরিচয় করতে পারে না। যত বাল্লা স্বাস্থ্য প্রমাণ করা যায় না, মুখ ওখান লাগে পরিচয় করতে। কিয়ামতের ময়দানে এই মুখ আল্লাহ আল্লাহ রসুলের দেখানি আসেনি। যে মুখ দি ইমানের দাবি করিয়া থাকি মুখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফালানি আসেনি। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে শখসে শহীদ করলা, কিছুদিন বাদে আইয়া ঈমান আনিলা নবীজির কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, হে পিয়ারা সাহাবী, যদি তুমি ঈমান আনো আর বেহেশত যাইতে চাওতে এক শর্ত আছে তোমার লাগি। ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমানে ঈমান আনতে শর্ত লাগে না, কোন মুমিনে ঈমান আনতে শর্ত লাগে না, আমার লাগি শর্ত কোনখানে? বলে তুমি আমার চাচা আবু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করছো,
তোমারে দেখলে আমার মনো দুঃখ আইব, তোমার মুখ দেখলে আমার মনের মধ্যে দুঃখ আইব, আর আমি নবীর যার উপরে দুঃখ থাকবো এই ব্যস্ত যাওয়া সম্ভব নাই। ও তার লাগি তোমার লাগি শর্ত ইয়া থাকলো, মুসলমান হইতে পারবাই, ব্যস্ত যাইতে পারবাই, কিন্তু যতদিন জমিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আছি তোমার মুখ আমার সামনে ফেলাইতে না। তোমারে আমি দেখতাম না, মুখ দেখলে চিনিলিমু, চিনবাইলে মনো দুঃখ আইব, আর আমার মনো দুঃখ আই যেতে তোমার জীবন ধ্বংস হইব। গতিকে ইমান আনো, ইমানে অতীতর গুনাহ মিটাই দে, ইমানে অতীতর সমুদয় গুনাহ মিটাই দে, তুমি ব্যস্ত যাইতে পারবা যদি শর্ত মানি লাও। মুখ দেখলে পরিচয় তাকে, তাই মুসলমান লক্ষ্য রাখিও, কুকুরে মুখ দেখিয়া পরিচয় করে আর একজন মানুষ পাগল। খোয়া লাগে না কুকুরে যে ও মানুষ আইত্রাইন পাগল, অটোমেটিক কুত্তায় মুখে দি চাইয়া বুঝিলায় পাগল, আর ইগুরি বিবেক নাই, জ্ঞান নাই, লাত মারব কিবা গুড়া মনে করি চোলাত লাগি যাব। পাগলে কুকুর আর গুড়া বুঝের নি কত খান, কুত্তার খান্দা তাইয়া আনলে বাপতো পারে এগু গুড়া, খানো দরিয়া মনে করবো লাগামো ধরছে, আর কুত্তার ভিড়ি উঠি দিতে পারে। জুয়ান পাগল যদি উঠে তে সাধারণ কুত্তায় বইয়া নেওয়া সম্ভব নি, জান যাইব। ও কুত্তায় কান্দে আর কই আল্লাহ পাগলোর গুড়া বানাইও না, ইগু বেয়া কল আর বুঝতো নাই, গুড়া মনে করি চড়ি লিত পারে, আর আমি মরতাম পারি। ও তার লাগি চিল্লাইয়ার তুমি দোয়া কবুল করো, আর পাগলোর আক্রমণ থাকি আমার রেহাই করো। তাহলে কি হইয়া থাকছে বলে মানুষরে পরিচয় করে মুখে, সব প্রমাণপত্র মুখে হইয়া থাকে। ফজরের নামাজ পড়লে মুখ উজ্জ্বল হইব, মুমিন হলেও পরিচয় করবো এই মানুষ নমাজি, তদ্রূপ ফিরিস্তার কাছে প্রমাণ হইব এই মানুষ নমাজি, তদ্রূপ প্রমাণ হইব হাশরের ময়দানে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে, যেদিন লক্ষ লক্ষ জনতা এই মহাশরের ময়দানে জমা করবা, তখন আল্লাহর জাতীয় পরিচয় করডাই নমাজি। নমাজি ওগুলোর লাগি অনেক হিসাব আসান, আগে যখন পৌঁছিমু তখন তার হিসাব হল দেখবাই। ফজরের নমাজে মুখ সুন্দর করে, চেহারা উজ্জ্বল করে। জোহরের নমাজে কি করে বলে, যে মানুষে জোহরের নমাজ সময় মুআফিক আদায় করিয়া থাকে, জোহরের নমাজ আদায়ের বদৌলতে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের রুজি রিজকের মধ্যে বরকত বাড়াই দিয়া থাকে। আসরের নামাজ যারা সময় মুআফিক আদায় করিয়া থাকে আর কি হয় বলে, আর কুওয়াত মর্দমিয়ত যৌবন শক্তিরে আল্লাহ বহাল রাখে। মাগরিবের নামাজ যারা ঠিক টাইমে আদায় করিয়া থাকে আর কি ফায়দা হয় বলে, মাগরিবের নামাজ পড়নে ওয়ালার ওলি আওলাদের জীবন উজ্জ্বল হয়, বালা হয়। ও বাবন উঠন বিমার আজার ময় মুসাইবাত রে আল্লাহ আহাল তাকি হরাইয়া রাখে। এশার নামাজ যারা ঠিক টাইমে আদায় করে ফায়দা কিতা হয় বলে, যে মানুষে এশা ঠিক টাইমে আদায় করে এর গুমর তৃপ্তি হয়, গুমর মাঝে আনন্দ হইয়া থাকে। আবার তার বিপরীতে দেখো, ফজরের নামাজ যে পড়লো না, চেহারার সৌন্দর্য তার নষ্ট করলো, নিজে বুঝলো না। জোহরের নামাজ যে ঠিক টাইমে পড়লো না, রুজি রোজগারের বরকত কমাই দিল, বুঝলো না। যে মানুষে আসরের নামাজ ঠিক টাইমে পড়লো না, আল্লাহর বন্দায় তার শরীরের শক্তি কুওয়াত মর্দমিয়ত রে হারাইলো, নিজে বুঝলো না। মাগরিবের নামাজ যে মানুষে ঠিক টাইমে পড়লো না, আল্লাহর বন্দায় কি করছে বলে, ওলি আওলাদের খয়ের বরকত তার আওলাদের মধ্যে রাখলো না। এশার নামাজ যে মানুষে ঠিক টাইমে পড়লো না, তার আপনার গুমর যে তৃপ্তি, গুমর যে আনন্দ, গুমর যে শান্তিটা তার মাঝে রাখলো না, নিজে বুঝলো না। নামাজে কি করছিল বলেন তে বয়লা, চেহারা তাকি আরম্ভ করিয়া, আওলাদ তাকি আরম্ভ করি, স্বাস্থ্য তাকি আরম্ভ করি, রুজি রোজগার পর্যন্ত সারা বহাল রাখছিল। আর এই নমাজ গুলা ছাড়িয়ে দেওয়ার কারণে মুমিনের কি হইছে বলে, চেহারা মুখটাকে আরম্ভ করিয়া, স্বাস্থ্যটাকে আরম্ভ করিয়া, ওলিয়া আওলাদ মাল পর্যন্ত আপনার সব কিছু নষ্ট করলো, নিজে বুঝলো না। আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে পবিত্র কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জানাই দিছেন, ওয়া আমুর আলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। রব্বুল আলামিন ফরমাইলা, ইয়া প্যারা নবী, আপনি নামাজ আদায় করো, আপনার আল আওলাদ রে নামাজের তাকিদ করো, আপনি নামাজের উপরে সাবিত কদম তাহ, আর আপনার ওলি আওলাদ রে আল আওলাদ রে নামাজের তাকিদ করো। এটা হইয়া তাহলো বালা কাম, রিজেকের সওয়াল করিও না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের রাজ দরবার রিজেকের কোনো অভাব নাই। মানুষ সৃষ্টির 40 বছর আগে আল্লাহ রিজেক সৃষ্টি করছে, তকদির সৃষ্টি করছে, আর 40 বছর বাদে আল্লাহ যাতে জমিনের মধ্যে মানুষ প্রেরণ করছে। প্রত্যেক মানুষ
মানুষ জমিন হওয়ার 40 বছর আগে তার তকদির আল্লাহর যাতে ঠিক করে আর 40 বছর বাদে তারে জমিন প্রেরণ করে। দুনিয়ার রাজা বাদশাহ হল যত আসুন 6 মাসে একবার বাজেট করুন, 12 মাসে একবার বাজেট করুন, এর বাদে আপনার বেতন বাড়াইন, এর বাদে আপনার খাদ্যর দাম বাড়াইন, নতুবা কমাইন একটা করুন। 6 মাসে বরস দিনে বাজেট বেশ কম করা হয়, বাজেটে ঠিক করা হয়। আল্লাহ যাতে প্রতি বন্দার ব্যাপারে 40 বছর আগে বাজেট ফয়সালা করে। আল্লাহর দরবার রিজিকের অভাব নাই। আল্লাহ যাতে ফরমায় মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমুদয় বাদশাহের মালিক আল্লাহ, সমুদয় ইজ্জতের মালিক আল্লাহ। যারে চাই আল্লাহ বাদশা বানায়, যারে চাই ইজ্জত দান ফরমায়। আর যার তাকি চাই মালাউল মাল ইজ্জত সমুদয় সিনাই নে। দিতেও আল্লাহর সময় লাগে না, নিতেও আল্লাহর সময় লাগে না, সবকিছু আল্লাহর হাতের মধ্যে। আর এদিকে নবীরে ফরমাইরা নবী নিজে নামাজ পড়ো, আলা ওলাদরে নামাজের জন্য তাকিদ করো। আপনি নামাজের মধ্যে সাবিত কদম থাকো, ওলিয়া ওলাদরে নামাজের তাকিদ করো। রিজিকের সওয়াল করিও না, রিজিক আল্লাহর ভান্ডারের মধ্যে রিজিকের কোনো অভাব নাই। প্রত্যেক মানুষের জন্য আল্লাহ একজন ফেরেশতা, যার নাম হইয়া থাকলো মালিকুর রাজ্জাক। প্রত্যেক মানুষের জন্য এক ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রাখছে। বান্দা যখন সকালবেলা ঘুম থেকে আপনার জাগ্রত হয়, রিজিকের ফেরেশতা রিজিকের তালাশে জমিনের মধ্যে বিরাজ করা আরম্ভ করে। আপনি চাহে ইবাদত করো চাহে না করো, তোমার জন্য রিজিকের তালাশে মালিকে মালাকে রাজ্জাক ফেরেশতা আপনার দৌড় আরম্ভ করে দিছে। যদি তুমি কি করো, ঠিক টাইমে নামাজ রে আদায় করো, রিজিক তৈয়ার করার জন্য যে ফেরেশতা দৌড়াদৌড়ি করতেছো, আল্লাহ সেই রিজিকের মধ্যে তোমার খয়র বরকত বাড়াই দিবে। আর যদি তুমি নামাজ বন্দেগী না করো, তে রিজিক পাইবে অবশ্য সেই রিজিকের মধ্যে বরকত পাওয়া সম্ভবপর নয়। মুসলমান খেয়াল রাখিও, বরকত বড় মারাত্মক জিনিস, তুড়ায় বেশ হয়ে যায়। আর বরকত যদি না থাকে তে বেশেও কোনো কামায় না, তুড়া তুচ্ছুর সমান হয়ে যায়। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইলা যে আমি 7 ইকলিমর বাদশাহ, 7 ইকলিম হয় 49 দেশে, 49 দেশের বাদশাহ আমি। আর আমার জানে স্যার মখলুকরে তুয়া দাওয়াত খাওয়াইতাম, এক টাইম সারা নাই। আল্লাহ যাতে পছন্দ ফরমাইলা, ঠিক আছে রেডি করি কও। দীর্ঘদিনে অসংখ্য মানুষ দিয়া দাওয়াতের ব্যবস্থা করে হইল। সাগর থাকি একটা প্রকাণ্ড স্রোতের মাছ আপনার উদয় হইল। মাছটা উঠিয়া আইয়া বাদশাহ সুলাইমান রে আরম্ভ করলো, বাদশাহ আইস তো সকলের পক্ষ থাকি আপনার বাড়ি দাওয়াত, আমি আইছি আহারের জন্য, আমারে নাস্তা সামান্য দিলা কুয়া। মাছের সুরত দেখিয়া বাদশাহ সুলাইমান আশ্চর্য, এত প্রকাণ্ড মাছ, তার কি পরিমাণ খানার দরকার, কেমন খানা তৈয়ার হইছে আর কেমন দেওয়া লাগবো। বাবুর্চি হলে জিজ্ঞাসা করলাম, বাদশাহ এই মাছ রে কেমন দেওয়া যায়? বাদশাহ সুলাইমান আলাইহিস সালামে সকল মখলুকর মাত জানতা। ওয়া উল্লিমনা মানতিকাত তাইর, চলিত যেটা উড়ন্ত প্রাণী ওটাই মাতিলেও হযরতে সুলাইমান আলাইহিস সালামে বুঝতা, ফিবরায় মাতিলেও বুঝতা, সকল মখলুকর মাত তাই বুঝতা পারতা। তে যাও কেমন বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ ফরমাইলা, যে পরিমাণ খানা তৈয়ার করছো তার 3 অংশের 1 অংশ মাছ ঘুরে দিলাও, দেও হইল 1 অংশ। আ করছে খাইলিছে এক লুকমায়, কইলারে উপায় নাই, কিতা করা যায়। বাবুর্চি হলে জানাইলা, সব যা তৈয়ার করছিলাম 3 অংশের 1 অংশ একবারে মারি দিছে। এখনো দেখা যার পেট চাইরো ভাই লোজ রইছে, আবু প্রচুর জারবো। মাছেও কইল, বাদশাহ আজকে দাওয়াত আপনার বাড়ি খানির দরকার আছে, আরো তুলা বাড়াও। তুলা গরম পানি খাওয়া লাগবে, টান গরম। বাদশাহ আপনার বিরিয়ানি নির্দেশ ফরমাইলা, যা সামান রইছে তারে ওরদা ওরদি করিয়া আবার অর্ধেক দিলাও, খাইলাও। অর্ধেক ফিরিয়া দেওয়া হইল, মাছে খাইলো। এখনো দেখা যায় চাইরো ভাই পেট লোজ রইছে, এগুটি কইছে না। বাবুর্চি হলে জানাইলা, বাদশাহ এই মাছের হালতে বুঝা যার সারায়ু তার পেট ভরতো নাই, কি করা যায়? মাছেও খুঁজিল, বাদশাহ তো দাওয়াতি খানি পেট ভরা হইতো, কম খাওয়ার কথা নাই, আরো তুলা আমারে দেও, আমার তো হইছে না। বাদশাহ জানাই দিলা, হে বাবুর্চিগণ, এখনো যা রইছে সারাও মাছরে দিলাও, একজনে খাইয়া পেট ভরিলাক, বাদর খান বাদে দেও হইল সারা। সারা খাওয়ার বাদেও মাছরে জিজ্ঞাসা করো হইল, আচ্ছা তোমার পেট ভরছে নি? বলে জি না, আমার ডেইলি দিন যে পরিমাণ নাস্তা করি, যে ডেইলি দিন ও পরিমাণ নাস্তার বুঝ এখনো হইছে, খানার বুঝ হইছে না। খানি যে পরিমাণ লাগাইল হইছে না, ও সার বুঝারি সকাল করে নাস্তার বুঝ। বাদশাহ সুলাইমান আশ্চর্য হইয়া আল্লাহর দরবার ও সজিদা করই না, কই নাই আল্লাহ
আমি দীর্ঘদিনে প্রায় 6 মাসে তৈয়ার করলাম হাজারো হাজার মানুষ দিয়া খানা, আর সারা একটা মাসে খাইয়া কর তার নাস্তা হইছে, পেট ভরছে না। আল্লাহ ইলাকান কেমন মাছ তুমি সাগরের মধ্যে রাখছো? বলে, হে সুলেমান, তোমার জীবন যদি কিয়ামত পর্যন্ত আর মাছ সকল গুনো, তাহলে তুমি সুলাইমানের সাগরের এই জাতীয় মাছ সকল গুনিয়া শেষ করতে পারতে নাই। ইভর ইমান মাছ আমি সাগরের মধ্যে রাখছি। বলে, আল্লাহ খানি তারে খান্তা কি দেও? আমি 6 মাসে ভারিয়া নেগুর পেট ভরাইতাম, অত বড় বাদশা হওয়ার বাদে তুমি কিলাই তার পেট ভরাইয়া রাখো? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা, ও সুলাইমান, তুমি দাওয়াত খাওয়াইবার লাগি চাইছো, তোমার মাল দিয়া ফখর দেখাইছো, আমি আল্লাহর কাছে বরকত চাইছো না। আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে খানির মাঝে রিজেকের মাঝে বরকত রাখছি। তুমি যে খানি তৈয়ার করছলাই ও খানি কিয়ামত পর্যন্ত সাগরের যত মাছ সারা খাইলেও শেষ হইতো না, যদি আমি আল্লাহ খানির মাঝে বরকত দিলাইতাম। বরকত হই গেলে শেষ হয় না। কোন সিন্নি বাড়িও 2 ডেক সিন্নি রান্ধ হইছে, হাজারো মানুষে খাওয়ার বাদে আবো দেখা যায় রইছে কিছু। আর কোন খানো আপনার 2 ডেক রান্ধা নাই 6 ডেক হইছে, হাজার মানুষ নাই 200-300 মানুষে খাওয়ার বাদে দেখা যায় হান্ডির তলে খালি জুল তুলা রইছে, সাবা সুবা আর কিচ্ছু নাই। ইনো 2 ডেকে 1000 ফুয়র, হিনো আপনার 6 ডেকে 200 মানুষের ওর না খালি ডেক। কারণটা কি? খন্দকর ময়দান তাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে জাবিরের ঘরে দাওয়াতের জন্য আইছেন, ছোট একটা বকরির বাচ্চা 1.5-2 কেজি ওজন আর 1 কেজি বা 1.5 কেজি পরিমাণ আটার গুঁড়া দিয়ে রুটি বানানি হইছে। 1000 মানুষে পেট ভরি খাওয়ার বাদে হান্ডিত জেলা লাগা গোশত রান্দার বাদে আসিল ওলার পুরা রইছে। রুটিও যে পরিমাণ আসিল সেই পরিমাণ রইছে, না রুটি কম না গুস্ত কম, সমানে সমান। আগে জেলা বাদে ওলা মাঝখানে 1000 মানুষে খাইলা, ইফু হইল কিলা? বলে আল্লাহ বরকত দিলাইছে। ও যে আমরা কইয়া তাকি ভাই অকল বুজুর্গ অকল হর খামর মধ্যে আল্লাহর নাম জারি রাখিও, আল্লাহ যাতে তোমার রিজেকের মধ্যে হায়াতের মধ্যে জীবনের মাঝে কুওয়াতর মাঝে বরকত দিবা। আমরা কই বরকত আর একবার কিটা? ও ইমানের মাত্রা অগু ঠিক থাকলে বরকত হান অনুভব করা যাইতো। আমরা ইমানের মধ্যে কমজোরি হয়ে গেছে, খয়র বরকত কোনো কিছু অনুভব করা যায় না। তাহলে এখন কি হয়েছে? বলে নমাজি মানুষের নমাজ যখন আদায় করে তার রুজি রিজক তাকি আরম্ভ করিয়া, তার জীবন তাকি আরম্ভ করিয়া, আওলাদ তাকি আরম্ভ করিয়া হর জিনিসের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে খয়র বরকত দিয়া থাকে। আর নমাজ ছাড়ি দিলে বিপদ কান্দা ওনার লইয়া থাকে। ভাই অকল বুজুর্গ অকল নমাজ 5 বার পড়ি, তার কারণ কি? একবার পড়লেও তো ওই দিত, আমরা 5 বার পড়া লাগে। একবার ছাড়ি দিলে 80 হুকবা দুজক জ্বলা লাগে, একবার ছাড়ি দিলে 80 হুকবা দুজক জ্বলা লাগে। আল্লাহর যাতে চাইলে তো 5 ওয়াক্তর নমাজ এখানো করে দিতা পারতা নাই। 5 ওয়াক্তে 17 রাকাত নমাজ ফরজ, এই ফার্স্ট টাইমে না পড়াইয়া যদি কইতা হবা সারা মুসলমান হলে রোজ একবার 17 রাকাত পড়িলিও আমরা লাগিও সুবিধা হইল নে। আর কোজাও বেশ করলাম না অনে, বলি আধা ঘন্টা 5 মিনিট 5 ওয়াক্তর নমাজে 25 মিনিট লাগে। মসজিদও যাওয়ায় আওয়ায় ওযু করায় নানানটায় 2.5 ঘন্টা যায় গিয়া। এক টাইমে যদি আল্লাহ আধা ঘন্টা মারি দিতা 17 রাকাত তো 30 রাকাত তো হইলি তো অসুবিধা আছিল না। কত সুন্দরে করলাম মনে। আপনারে কোনো মুসলমানে তো প্রশ্ন করতে পারে নমাজ 5 ওয়াক্ত কেনে? এক ওয়াক্তেও তো 5 ওয়াক্তর নমাজ পড়া যায়, এক টাইমে 17 রাকাত নাই আরো বেশি পড়া যায়। 5 ওয়াক্ত হওয়ার কারণ কি? বলে এখন মানুষদের দিকে আসো, হাকিমের কোনো কাম হিকমত নাই, মুসলমান খালি নাই। আল্লাহ আহকামুল হাকিমিন, সর্ব হাকিম হল বড় হাকিম। তাই এই হাকিমে যে কাম ওগুলো করছেন সারা হিকমতের ভিতরে রাখছেন। আমরা দেহের মধ্যে ওই আটাংলো 5টা অঙ্গ প্রদান, 5টা অঙ্গ প্রাধান্য রাখে। এক অঙ্গ এতুর মাঝে কমাইলে মানুষ জীবন বেকার হইয়া থাকে, মানুষ জীবনের কোনো স্বাদ নাই। তাই পাক পরওয়ারদিগারে আলমে ও প্রধান 5 অঙ্গর হক আদায় করার জন্য, প্রধান 5টা অঙ্গ তার শুকরিয়া আদায় করার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। বলে তাহলে এই 5টা অঙ্গর নাম কি? কর্ণ, চক্ষু, জিহ্বা, নাসিকা, চামড়া, ইয়া থাকলো 5টা অঙ্গ। শরীরের যদি চামড়া থাকে না তেই গোশত হাড্ডি রগ রেশা গুড়িয়া এটা জমাইয়া রাখা সম্ভব নেই। জান কোনো এক মানুষের শরীরতে খাল হরাইলিও, খাল হরানির বাদে মানুষ দেখতেও আপনার খারাপ, এর বাদে এই চলা আর সম্ভব নাই। হবাই হাড্ডি ছুটিব, হবাই জোড়া ছুটিব, সব এমনি যাইব কি কোনো লুয়া মারা নাই মানুষের শরীরও। এই যে 360টা জোড় আছে, এক জোড় থাকি আর এক জোড় কোনো লুয়া ফিটিং নাই, কোনো কিল মারা নাই, সামাই সব কিছু হইয়া থাকলো কি বলে রোগ রেশা
আপনার গোষ্ঠের দ্বারা আল্লাহর যাতে করি তৈরছে বেরিয়া তৈরছে উসলের চামড়া অগ্নাইন হরাই দিলে মানুষ জীবন বেকার হয়ে যায়, মানুষের জীবনের আর কোনো দাম নাই। 2 নম্বর যে অঙ্গ আল্লাহ যাতে দান ফরমাইছেন অঙ্গর নাম হইয়া থাকলো কি খান। খান যদি তাকে না তাহলে মানুষ জীবনের কোনো মজা নাই, কিছু শুনলাই না। জানোয়ারে আওয়াজ করে না, ফাঁকিয়ে করে না, মানুষে করে গিল্লাগার না তারিফ করে, কি হইতেছে কি কর কিচ্ছু আপনার শুনলাই না, মজা আইল না, মানুষ জীবনের মজা নাই। 3 নম্বর জিনিস হইয়া থাকলো চোখ। চোখ যদি তাকে নাতে দুনিয়ার কোনো মজা নাই, কিতার লাগি আইলাই আর কিতার লাগি গেলাই, কি দেখলাই কিচ্ছু নাই। এর বাদে হইয়া থাকলো জিব্বা। জিব্বা যদি থাকে না, খাওয়ারও মজা নাই, মাতারও মজা নাই, কুচ্চুর মজা নাই, মানুষ জীবন বেখামায়া। এর বাদে কি বলেন তো হইয়া থাকলো নাক। নাক যদি থাকে নাতে সুগন্ধ দুর্গন্ধ কুচ্ছু অনুভব করতে পারলাই না। খানি তাকি আরম্ভ করি, পানি তাকি আরম্ভ করি, হর জিনিসের মধ্যে খুশবু আর বদবু আছে। পানির মধ্যে ওলা খুশবু বদবু আছে। তাই পানির পবিত্রতার মাসাইলের মধ্যে আনছেন যে পানি অজু হইব তার 3 সিফত লাগবো। পয়লা সিফত হইতো পানির গ্রানটা ঠিক আছে নি। 2 নম্বর হইয়া থাকলো তার রংটা ঠিক আছে নি। 3 নম্বর হইয়া থাকলো তার মজা ঠিক আছে নি। যে পানির মজা, যে পানির রং, যে পানির আপনার খুশবু ঠিক থাকবো, ও পানি আপনার অজু গোসল সারা শুদ্ধ হইব। 1 সিফত কম হয় তথাপি অজু গোসল হইব। 2 সিফত কম হয় মকরুর সাথে হইব। 3 সিফত নাই, ই পানির দ্বারা অজু গোসল কিচ্ছু হইতো না, পানি সারা। কিন্তু পানির মাঝে মজা সকলতা আছে। এখনো ইয়া থাকলো সুগন্ধ দুর্গন্ধ অনুভব করবার যন্ত্র নাক। বালাবাদ অনুভব আপনার দেখতে অনুভব করবার যন্ত্র ইয়া থাকলো চোখ। আপনার কোন কিছু আওয়াজের দ্বারা বুঝ শুনিয়া অনুমান করার যন্ত্র ইয়া থাকলো কি খান। ঠান্ডা গরমের দ্বারা অনুমান করবার পাত্র হাতিয়ার ইয়া থাকলো কি চামড়া। প্রত্যেকটা ইয়া থাকলো সারাই মিলাইয়া 5টা। ও 5 জিনিস তোর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক পরবর্তীকারে আলমে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। তোমরা দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا اللهم صل على وعلى آل سيدنا مولانا। হাতের দিকে চাইলে দেখা যায় 5টা আঙ্গুলি, পায়ের দিকে চাইলে দেখা যায় 5টা আঙ্গুলি। একটা যদি কম করা যায় তাহলে হাত বা পায়ের শক্তি ঠিক থাকে না। আল্লাহর বান্দা আপনারে 5 চিজে আল্লাহর যাতে সর্বস্ত করিয়া দিছে, এক চিজ কম হইলে মানুষ জীবনের মজা থাকে না। তাই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করিয়া দিছে। 1 ওয়াক্ত নামাজ যদি কজা করিয়া থাকো তে নামাজের মজা দেহের মধ্যে থাকে না। ইবাদতের মধ্যে নামাজের মধ্যে মজা আছে। 5 আঙ্গুলির মধ্যে একটা কম, আতর শক্তি কমে গেছে। আতর শক্তি দ্বারা যে সমুদয় কাম করিয়া আপনার মজা অর্জন করা তার ক্ষমতা মজা কমে গেছে। নমাজে হোক যদি আপনার তাই ছুটি যায় 5 ওয়াক্তের মাঝে তাহলে আপনার রূহের কুওয়াতি মজা লজ্জতটা কমে গেছে। প্রশ্ন করে দিত পারে কেউ 5 ওয়াক্ত নামাজ ওইখানে বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কিবলা বানাইছেন 5টা। আমরা জানি কিবলা একটা। আজ জানো কিবলা হইয়া থাকলো কি 5টা। 5 কিবলা হইয়া থাকলো মুমিনর। মুমিন মুসলমানে যে নামাজ পড়ে তার কিবলা কয়টা বলে 5টা। 5 কিবলার দিকে আল্লাহ যাতে নজর রাখতে গিয়ে মুমিন হলোর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। মূলত নামাজ ছিল 50টাই 5-এর মধ্যে আনা হয়েছে। ও 5 আর 50 রীতিমতো পূরণের সম্পর্ক আছে, আপনারা সামনে দেখানি যাইব। কিবলা হইয়া থাকলো 5টা। প্রথম কিবলা কোনটা বলে বাইতুল মুকদ্দাস। বাইতুল্লাহ শরীফের আগ পর্যন্ত জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহিদার আগ পর্যন্ত গোটা জাহানের মুমিন মুসলমানের কিবলা ছিল বাইতুল মুকদ্দাস, ফিলিস্তিনের মসজিদ। যেই মসজিদ পর্যন্ত আল্লাহর রাসূল মেরাজ সফরকালে আপনার কি গোসলা বলে বুরাক দ্বারা অতিক্রম ফরমাইছিলা। আল্লাহ যাতে ফরমাইছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও আয়াত দ্বারা প্রমাণ হইয়া থাকলো মসজিদে হরম কোয়া হয় মক্কা শরীফের মসজিদ, মসজিদে বাইতুল্লাহ।
আর আপনার মসজিদে আকসা কুরআন শরীফের ভাষায় আমরার ভাষায় ইয়া থাকলো সেই মসজিদের নাম বাইতুল মুকদ্দাস। নবীজি বাইতুল মুকদ্দাস পর্যন্ত গেছলা বুরাকে কোন সময় বলে মেরাজ সফর কালে। এই বাইতুল মুকদ্দাস গোটা পৃথিবীর মুসলমানের কিবলা ছিল আদম তাই মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের প্রথম সময় পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সফরের বাদে হামেশা হামেশা মনের মধ্যে আইয়া থাকে যে আল্লাহ সারা দুনিয়ার মানুষে যেখান রে কিবলা মানই আল্লাহ যাতে যদি ও কিবলা খান রে বদলাইয়া বাইতুল্লাহ আমার উম্মতের কিবলা করি দিতা। পালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হর খামু আল্লাহর রেজা চায়, আল্লাহর নবী চাইন আল্লাহর রাজি করা, আর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে চায় তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাজি করা। দুনিয়ার স্মৃতি হইয়া থাকলো আশিকে চায় মাসুক খুশ করতো, আর মাসুকে চায় তার আশিক রে খুশ রাখতো। নিজে আল্লাহ এসপর মধ্যে বলিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাইছেন, তাই আল্লাহ চাইন নবী খুশ রাখ, আর নবী চাইন আল্লাহ রে খুশ রাখতা। আল্লাহর রাসূলের দিলের এই অবস্থারে আল্লাহর যাতে দেখের, যার ধরন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নবীজিরে খুশ করতে জানাই দিল ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী আপনি আপনার চেহারারে ওই মসজিদে হরম যেটা আপনার দিলে সারক আপনার কিবলার জন্য সেদিকে করিয়ে দেখুয়া। আল্লাহ রাসূল নামাজের মাধ্যমে ওই কিবলা পরিবর্তন করিয়া বাইতুল মুকদ্দাসের কিবলা থেকে বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে গেলা। যে মসজিদের মধ্যে নবীজি নামাজের হালত কিবলা পরিবর্তন করছলা সেই মসজিদের নাম মসজিদে জুল কিবলাতাইন। আল্লাহর যত বান্দা হজের মধ্যে যায় এই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়া সুন্নত। ওই 2 কিবলার মসজিদের মধ্যে গিয়া নামাজ 2 রাকাত পড়তে হয়। আল্লাহর শুকর আপনার আর দোয়ায় আমি নালায়কও কিছুদিন আগে এই মসজিদ রে দেখিয়া নামাজ পড়িয়া আইছি। তে পয়লা কিবলা হইয়া থাকলো বাইতুল মুকদ্দাস, দ্বিতীয় কিবলা হইয়া থাকলো আজ থেকে 1400 বছর আগে বাইতুল্লাহ। এর বাদে 3 নম্বর কিবলা কোনটা বলে 3 নম্বর কিবলা হইয়া থাকলো কি বাইতুল মামুর। সাত আসমানের উপরে ফিরিস্তার কিবলা, ফিরিস্তার আপনার কিবলা যে খানো খানোর নাম হইয়া থাকলো বাইতুল মামুর। নমাজের কিবলা কোনটা বলে নমাজের কিবলা বাইতুল্লাহ শরীফ। দুয়ার কিবলা কোনটা বলে দুয়ার কিবলা বাইতুল মামুর শরীফ। নমাজও লাগলে কিবলার দিকে মুখ করা ফরজ। যদি কিবলার দিকে বাইতুল্লাহ শরীফের দিকে মুখ আপনার না করো, এই দিকে চেহারা না করিয়া নমাজ আরম্ভ করো, নমাজ বাসিদ নমাজ হইছে না। নমাজ পড়তে হইলেই নমাজি প্রথমে আল্লাহর বাড়ির দিকে কাবা শরীফের দিকে মুখ করা লাগে। ও নমাজের কিবলার নাম হইয়া নমাজের কিবলার নাম হইয়া থাকলো বাইতুল্লাহ শরীফ, আর দুয়ার কিবলার নাম হইয়া থাকলো বাইতুল মামুর শরীফ। আমরা কিছু মানুষে মনে করি যে নমাজ পড়ি আল্লাহর বাড়ি মুখ হইয়া, খানায় কাবা মুখ হইয়া, দোয়াও তো করতাম মুখ হইয়া। বুঝার ভুল আর কিচ্ছু নাই। দোয়া করতে হইলে আপনার হাত খান উপর মুখা তুলতা, আতর মুখ কোন খান বুকও খান, আতর গাত্তাও খান। আতর গাত্তা কোন দিকে উঠিছে? আতর মুখ উঠিছে আসমান মুখা। বাইতুল্লাহ শরীফের সুজা উপরে হইয়া তাহলো বাইতুল মামুর শরীফ। ওই বাইতুল মামুরের দিকে আপনার আতর মুখ উঠিছে, আতর মুখ করলা বাইতুল মামুরের দিকে। নমাজ পড়তে মুখ করা লাগে বাইতুল্লাহর দিকে, আর দোয়া করতে সময় হাত উঠানি লাগে, হাতর মুখ রাখা লাগে আপনার বাইতুল মামুরের দিকে। মনে কয় পূবে দি দোয়া করো, মনে কয় পশ্চিমে দি করো, মনে উত্তরে দি করো, মনে দক্ষিণে দি করো, যে কোনো দিকে করো, দোয়া করতে হাত উঠিয়া থাকে আপনার বাইতুল মামুরের দিকে। দোয়া করতে হাত রাখতা খানো মুখের আগে নি বলে না খানো। দোয়া করতে হইলে হাত ইকনাইন রাখা লাগে সিনার সুজা। তো সিনার সুজা হইলে হাত ইকনাইন সমান হইব, আর হাত সমান হইলে বাইতুল মামুরের বাদি তার মুখ হইব। আর যদি হাত ইকনাইন আনা হয়ে যায় মুখের সামনে, তাহলে কি হইব বলে বাইতুল মামুর দিকেও তার মুখ যাইতো না আতর, আর খানায় কাবার দিকেও গেল না, কান আপনার সুজা আগ করে তলু হয়ে গেছে। বেওকুফ আমরার মাঝে কিছু মানুষ বুঝইন না, মনে করেন দুয়ার কিবলা বাইতুল্লাহ শরীফ, তার লাগি দেখবাই আপনার কবর জিয়ারত গেলেও কবর বিষ দিয়া হয়ে গেছে বাইতুল্লাহর দিকে। খালি ইনো নাই এরা বেআকলি আছে কইবারে বাইতুল্লাহ শরীফ মদিনা শরীফের মধ্যে। মদিনা শরীফ প্রথমিত হালত হইয়া তাহলে কি জান্নাতুল বকিয়াত আপনারে জিয়ারত করতে দিত নাই। মদিনা শরীফের কবরগাহ যেখানেই আছে এখানেই তো জিয়ারত নাই। বাদশাহ ফহাদর আগ পর্যন্ত তার মধ্যে গম্বুজ তৈরি আছিল। আইতে আমি হযরত এই কিতাব আনছি আপনার জান্নাতুল বকিয়ার ইতিহাসর।
এইটার মধ্যে লেখছেন বাদশাহ ফহাদর আগ পর্যন্ত ইতার মাঝে কি আছিল বলেনতে গম্বুজ সিস্টেম মোজারখানা বানাইলাছিল, রোজা বানাইলাছিল। দেশের বিভিন্ন অসুবিধায় আর মানুষের ইকানন্তি জায়গা অনন্ত গিয়া বেয়াদবি খামগলর কারণে বাদশাহ ইতা বাঙ্গিয়া মিসমার করিয়া সুবিধাজনক লাইন করি তৈছে। জিয়ারত করা আপনার লাগি যায়, দোয়া করতায় ইনো ভিড় হয়, অসুবিধা হয়, যার ধরুন দিন না। আরো কয়েকটা আছে নিগুনতে খালি টেলি বা আপনারে দোয়া করতে দিতা নাই, যদিও দোয়াত লাগি যায় কইবা বৈতুল্লাহ বাইদি খবর মুখানা এগিয়েও বুঝি লাইছে সুজা যে আজ নমাজর কিবলা যেখান দুয়ার কিবলা ওখান মনে কইলা হালত নাই। যাও লক্ষ্য করিও রোজা শরীফ গেলাম জিয়ারত করবার লাগি, এক বাইদি হামানি আর আরেক দিকে বারোনি নৌবাইবার সুবিধা নাই। 7, 8, 9 নম্বর দিন যখন যাইতাম কি মদিনা তাই মক্কা শরীফের দিকে মনে আইলো, অত দূরে আইলাম, অত কষ্ট করলাম। আর জানাব নবীজির কেন সালাম তো দিছি এমনি জবানে, হাত তুলি একজোড়া দোয়া করতাম পারছি না। খুলাফায়ে রাশিদিন ওই কেন ঘুমো, আচ্ছা মসজিদর বার সাইডে গিয়া যদি সুবিধা হয় তুলা করি, লাগলাম দুয়াত গিয়াইও ঘুরাই দিল লম্বা কুত্তা লাই ঘুরাই গেল, ইয়া হাজি ইয়া হাজি হাজা হারাম হাজি সুরত হারাম উদইলা কিবলা, তুমি দোয়া করো কিবলা দিকে ইলা খোদাইতে হারাম। আমি আর মানলাম না করি আর ঘুরাই দিল আমারে দরিয়া, গাড়ির স্টারিং গুলো হান ঘুরাইলো। একবার ঘুরানির বাদে মনটা কিরু হইলো, আমি আর দোয়া বাদ দিলে আমরা আবার আমার দোয়াত রইছি। আমি ফিরি গেছি, ফিরিয়া রোজা শরীফের দিকে আবার ঘুরাইলো হারাম হারাম কইয়া, আর কিবলা মুক্কা করো খালি আমার আদেশ দে আরবি ভাষায়। আমি তো মণিপুরি আগুয়া তুলে তুলে বুঝি, যা 2 নম্বর বারও আমি আবার ঘুরি গেলাম। 3 নম্বর বার আবার যেমন গাড়ির স্টারিং খাটিয়ে আমারে ঘুরাইছে বৈতুল্লার দিকে, আমার উঠি গেল গুসা। মনে আইলো তো দূরই আইলাম, রোজা শরীফ খান জিয়ারত করতাম, দেখদরা দোয়া করি যাইতাম, সুযোগ দের না কিতা করতাম, উঠিয়াও কইলাম হাজা কিবলাতুল কিবলা, যেমনে কইছি আর জাফটা মারি দড়ি দিছে। এত দরিয়া লইয়া গেল কি পুলিশও নিয়া কইলো আমি শিরকি করে লিছি। গিয়া আমার জিজ্ঞাসা করলো কিতা করছ, আমি কইলাম দোয়া করছি আর কিচ্ছু নাই। দোয়া কোন দিকে করছো আরবি ভাষায় জিজ্ঞাসা করে, বলে রোজা শরীফ মুখ, তুই জানোস না রোজা ভাই দোয়া নাই, দোয়া আল্লাহর বাড়ি বাই দি। দেখলাম বিতর্ক আর যদি লাগি আমার লগে আমার মুরব্বী বয়সওয়ালা মা তানে তৈয়া আমি জিয়ারত আসলাম। মায়ে যখন খবর পাইবা ছেলে নিচে গি পুলিশে দরিয়া হুশ রইবনি হজরুয়া মাউনো মিটি যাব, মা মাডার হয়ে যাবা গি এমনে সেও নাই দেশ সে ছুটাইতো ছেলে। ও মণিপুরি আউয়া হইয়া যে কোনো হালতে ছুটিলাম। মাতর উদ্দেশ্য ইয়া থাকলো ওখানো দেখতে পাইছি নাইজেরিয়ান বড় বড় মানুষ যেটা উসামুটা খালা, বা মিশরি যেটা উসামুটা খালা, বা আফগানিস্তানি পাকিস্তানি যেটা পাঞ্জাবি খালা মুঠা মুঠা, ইগুইন্তরে দেখার বাদে এরা মনে কয় রোজা শরীফের খান্দা তুবাইয়া জিয়ারত করুক, মনে কয় বারে করুক, মনে কয় মদিনা মুক্কা করুক, যেমন মনে করুক। হিগুইন দেখার বাদে না লম্বা পাঞ্জাবি এলা খান্দা লইন, না পুলিশ সাহেব খান্দা লইন, লইলে এইটা ধাক্কা ধাক্কা উড়াইলেন, হিনো আর মাসলা নাই। ও আমার লাখান কমজুরি দেখার বাদেও হারাম আরাম যা যেটা আছে সারা আরম বইয়া থাকে। তাই খেয়াল রাখিও মক্কা মদিনাত যদি যাও সুযোগ পাইলে দোয়া করিও, মারিত লাগিও না, ফইল বসাদও লাগিও না, সুযোগ যদি পাও করিও দোয়া, আর না পাইলে জবানি দোয়া করিয়া আইও, আর তোলারও দরকার নাই। আর দুয়ার কিবলা জানিও বৈতুল মামুর শরীফ, আপনার বৈতুল্লাহ শরীফ নাই। যদি বৈতুল্লাহ শরীফ হইতো দুয়ার কিবলা, আপনারা সকল সংগঠনের ওয়াজ যাইন না কিছু মানুষ যাওয়ার বাদে মলিসাব মুখা সব মানুষ বইন না বৈতুল্লাহ মুখা বইন, সারা বৈতুল্লাহ শরীফের দিকে সবর মুখ থাকে না মলিসাবর মুখে দিকে থাকে। ও যেমন বইসই না আপনারা, কেউ আসেন পূব বাজুত, কেউ পশ্চিম বাজুত, কেউ উত্তর বাজুত, সারা মলিসাবর আগে ডাইনে বাউে। আমি যখন দোয়া আরম্ভ করমু বা ভালঙ্গাটি সাহেবেও যে দোয়া করিয়া গেছেন, আপনারা ফিরসলানি ফুসমেদি না, ইনো দোয়া করা যাই যাচ্ছে সকল বাদি বৈতুল্লাহ মুখা লাগে না। আর মাইজি আব্বা জানোর কবরস্থানও দোয়া করা যাওয়ার লাগে বাদেও বলে আল্লাহ আর হুনে না, ইনো শিরকি হয়ে যায়। দুয়ার কিবলা আপনার কবর নাই, দুয়ার কিবলা বৈতুল্লাহ নাই, দুয়ার কিবলা ইয়া তাং লগি বৈতুল মামুর, যেখানেও যাও আল্লাহর আপনার আরো স্বরূপে আল্লাহর বাড়ি বৈতুল্লাহর উপরে বৈতুল মামুর শরীফ, বৈতুল মামুরের দিকে ধ্যান করিয়া দোয়া করিও। কবর গিয়া দোয়া করতে কবরবাসী গেছে খুঁজিও না, ইকান নিষেধ। মুর্দার গেছে খুঁজা জিন্দার লাগি নিষেধ, হারাম। খুঁজাইনো না, খুঁজা আল্লাহর গেছে। আমরা যারা গিয়া জিয়ারত করি কবরস্থানও, আচ্ছা কেউ কইসলাম নি কোনোদিন মুর্দারে বাবা আমার হরুতা নাই, ছেলে মেয়ে নাই, 2টা ছেলে দিও, টাকা পয়সা ছাড়ি গেছে, জেব শূন্য হয়ে গেছে, তুলা পয়সা দিও। আর আপনি তো গেছেন গিয়া ব্যস্ত বা দুজখ জেনুক আমার খবরও খান ব্যস্ত ফসাই দিওলা, কিচ্ছু কইনি, কিতা কই দুয়াত লাগার বাদে দোয়া করি, ও আল্লাহ ও আমার ফলনাজির খবর আমি দেখিয়া তার খবর রে বিপদ না আরাম কিচ্ছু জানি আর না,
তুমি আল্লাহর কাছে খুঁজিয়ার আমার বাবা বাবাইয়ের জেলখানা ওসিলা লই আল্লাহ আমার বাবা বাবাই যাইন জেলখানার মধ্যে কবর হইয়া থাকলো একটা জেলখানা এই আমার বাবা মায়ের জন্য তুমি আল্লাহর দরবারও খুঁজিয়া আর যদি আযাবর ঘর হইয়া থাকে নাজাত করিয়া দিও আর যদি মাফ করিয়া থাকো তাহলে দরজাতে বাড়াইয়া দিও আরো কিছু কই গতিকে যাই জিতা আমার ভাই অকল বুজুর্গ অকল দুয়ার কিবলা ইয়া তাহলো পাঁচটা দুই কিবলা তিন কিবলা গেছে পয়লা কিবলা বাইতুল মুকদ্দাস দুই নম্বর কিবলা ইয়া তাহলো বাইতুল্লাহ যেটা কোরআন দ্বারা দুইও কিবলা প্রমাণিত তিন নম্বর কিবলা হাদিসে মশহুর দ্বারা প্রমাণিত বাইতুল মামুর চার নম্বর কিবলা ইয়া তাহলো গিয়া আপনি যাইরা গুয়াহাটি রানা দিছই নামাজের রক্তে গেছে লাটম্বাই বা মেঘালয়ের মাঝখানো শিলং বা লাটম্বাইয়ের মাঝখানো এক ফাল হয়ে গেছে নমাজের লগে কোনো কম্পাস নাই দিক নির্ণয় করতে পশ্চিম কোনবায় পূব কোনবায় উত্তর কোনবায় দক্ষিণ কোনবায় সূর্যও ডুবি গেছে গিয়া বা কুয়াশা বা অন্যান্য কারণে সূর্যও দেখা যায় না কোনো মানুষই কেন নাই জিজ্ঞাসা করতে যে ভাই কিবলা কোন মুখা নমাজ পড়তে কিবলা মুখা হওয়া শর্ত ফরজ এখন আপনি জিকার করবার মানুষও নাই দিক নির্ণয় অনুমান করবার মতো যন্ত্র লগে নাই নমাজ ওক্ত হয়ে গেছে কোজা নাই আল্লাহ যাতে ফরমাইছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নির্দিষ্ট সময়ত নামাজ ফরজ করে দেওয়া হইছে তোমাদের উপরে যখন যে নামাজের ওয়াক্ত আসিব তখন সেই নামাজ আদায় করা হইয়া তাহলে তোমাদের কর্তব্য আসরের ওয়াক্ত জোহরের নামাজ পড়লে হইতো না সময় পড়া লাগবো আল্লাহর আইন এখন ওয়াক্ত জার গিয়া গড়ির টাইমে অনুমান করছো পশ্চিম চিনবার না কোন মুখা নামাজ পড়তে হয় কিবলা মুখা না হইলে তো নামাজ হইতো না এখন এই মাসলা জানা দরকার নি না কিবলা যখন চিন করা যার না তাই নামাজ না আদায় করলেও ওর না এখন কিবলা চিন করতাম কিলা বলে দিল বাকিরে ময়না বাকিরে মাথা নিয়ে আরম্ভ করো বলেও আমার অন্তর তুমি এখন সাক্ষী দেও জিকার করবার জায়গা নাই জিকার করবার ব্যবস্থা নাই অনুমান করবার ব্যবস্থা নাই তুমি এখন সাক্ষী দেও পশ্চিম কোনবাই হইব ময়না দিল রে মাতানির বাদে দিলে যে ভাই সাক্ষী দিব দিলে যে ভাই আগাম দিব দিলে যদি কয় ফুবো খান পশ্চিম ও মুখ নিয়ত আপনার করিয়া নমাজ আরম্ভ করে দিতা ও 4 নম্বর কিবলা হইয়া তাক লগি যারা কিবলা চিনের না এরা হইয়া আপনার যেদিকে অনুমান করব সেই দিক হইয়া তাকলো তার কিবলা নমাজ আদায়ের জন্য হইছে নি 4 কিবলা এই কিবলা খান তাইবার হইছে বলে ইজমাই উম্মতের দ্বারা এই কিবলা বাইর করে দেওয়া হইছে যখন কোন কিবলা ভাইতায় না কিবলা অনুমান করতে পারতায় না নামাজ আদায় করতে তখন দিল মাতাইয়া যে ভাই কিবলা দিলে সাক্ষী দিব ভাই নিয়ত করি নামাজ পড়িলেইলে নামাজ আদায় হই যাব গেল 5 নম্বর কিবলা কোন বলেন তে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সিংহাসন উঠাইয়া এক গুরু ফেরেশতা খাড়া আছেন সৃষ্টি তাই লইয়া এখন পর্যন্ত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সিংহাসন তার খান্দর মধ্যে কেউ হুবে দি কেউ পশ্চিমে দি কেউ উত্তরে দি কেউ দক্ষিণে দি আল্লাহ সাইরো বাজু বাইরা এরার কিবলা কোন খান বলে খুদা পাক পরওয়ারদিগার আলম এরা প্রত্যেক ফেরেশতার কিবলা ওইয়া তাক লগি আপনার কিবলা পাঁচ কিবলার দিকে নজর রাখতে গিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছে হাতের দ্বারা দেখানি হইল পায়ের দ্বারা দেখানি হইল শরীরের 5টা অঙ্গের দ্বারা 5 ওয়াক্তের নামাজ দেখাই দেব হইল আপনার 5 কিবলার দ্বারা 5 ওয়াক্তের নামাজ দেখাই দেব হইল এখন আরো আগে বাড়ো নামাজ 2 রেখাতি 3 রেখাতি 4 রেখাতি হইল আল্লাহর যাতে এক লগে 17 রেখাতি নিয়ত তো করাইতে পারে না নি এক রেখাতিও পারে 17 রেখাতিও পারে ই 3 2 3 4 এটা কি বেশো না কমও না ই নিয়ত হল কি বলে এখন বেরিয়া বাড়ো আল্লাহ আয়াতের দিকে জাইলুল মালাইকাতি হুলু বলি আজনিয়াতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফেরেশতা হল বানাইছে কেউরে 2টা পর কেউরে 3টা পর কেউরে 4টা পর কেউরে 2 ডাকনা কেউরে 3 ডাকনা কেউরে 4 ডাকনা দিছে না তা কি বেশ আর নাই 2 3 4 আল্লাহর জমিন ফেরেশতা হলেও ডাকনার সাহায্যে আপনার ভ্রমণ করিয়া বিরাজ করিয়া থাকেন আল্লাহর বান্দা মুমিন হয় আপনার কি করব বলে মরণের বাদে 2 রেখাত 3 রেখাত 4 রেখাত নামাজ যারা আদায় করিয়া থাকছে আল্লাহর কষ্ট বেহেশতে বিরাজ করব ডাকনার মাধ্যমে রুহে তার রুহে বিরাজ করব আল্লাহর 8 বেহেশত মরণের পরে আল্লাহর 8টা বেহেশত তার ওলা ফেরেশতার মতো রুহের ডাকনা হইব রুহর শরীরর নাই রুহানি হালতে ভ্রমণ করব আল্লাহর 8টা বেহেশতরে কিয়ামতের দিনের আগ পর্যন্ত
আবার আল্লাহ পাক যাতে 2 রাকাতি 3 রাকাতি 4 রাকাতি নামাজ দিলা কেনে বলে ফানকিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। উম্মতে মুহাম্মদীর লাগি বিয়া কখান পর্যন্ত জায়েজ আছে, কো বেটি এক লগে রাখা যায় বলে আপনার 2টা একর মাতো মাত্রই না, কারণ এক হইয়া তালো জমহুরের মত, যত কম বারো তত বালা, একর ভিতরে রইলে সংসারের আনন্দ বেশ। 2 হইয়া আনলেও যন্ত্রণা বাড়ে, 3 হইলে আরো তুলা বাড়ছে, 4 হইলে তো আর আল্লাহ একইবারে 4 কোনা যন্ত্রণা দি বরিলিছে। গতিকে এক জমহুরিয়তর রায়, এক বালা, আল্লাহ 2টা কি আরম্ভ করছেন, 2 বিয়া নতুবা 3 নতুবা 4, এর উপরে আর না। নমাজ লাগান আপনার 1 রেখাত তো আর মাতু হয় না, 2 রেখাত 3 রেখাত 4 রেখাত, এর উপরেও না আর নিচেও না। বিয়ার দিকে এক লগে 4 বেটি রাখা জায়েজ আছে, একর উপরে তো আপনার এক মত সারা দুনিয়ালা, আর উপরের মত হইল 4 পর্যন্ত, এর উপরে না। 4 বিবি এক লগে, একজন মরি গেছেন একজন হরি গেছেন, ইলা অবস্থায় 4 নাই বেসুজারে। জায়গা যদি খালি হয়ে যায় তেইনো ফিরিয়া আনিয়া নয়া অ্যাপার্টমেন্ট দেওয়া যায়, অসুবিধা নাই। জমিন খালি হইলে ইনো অ্যাপার্টমেন্ট দিতে পারবা। জমিন যদি খালি হয় না, ডিসচার্জ হইন না, ট্রান্সফার হইন না, তাহলে কেন আর হইতো না, 4 উপরে আর যাতো না, কোটা 4 ভিতরে শেষ। আর যদি ডিসচার্জ হইয়া তা হইন কিবা তো আপনার এই ট্রান্সফার হইয়া তা হইন, তাহলে আরো আনিয়া 4 কোটা সবসময় ফিল রাখতে পারবো, অসুবিধা নাই। তুই দুরূদ শরীফ বল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার মনে রইছে আশা আবার যাব মদিনায়, সালাম দুরুদ দিব সদা গিয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর দেশে গেলে মুমিন গায়ের গুনাহ জড়িয়া যায়, দিবানিশি খান্দি বসি যাওয়ার আসে মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যাও আপনার কি আইছে বলেন, তে প্রথম আয়াত ইসলাম 4 রাকাত 3 রাকাত 2 রাকাতর কারণ হইয়া থাকছে ফিরিস্ত হল 2 ডানা 3 ডানা 4 ডানা বিশিষ্ট। তাই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নামাজের রেখাতলা বানাই দিছে 2 রেখাতি 3 রেখাতি আর 4 রেখাতি। এখন ফজরের টাইমে সূর্য উঠতে সূর্য পড়তে ঠিক 2 ঘড়ির বাদে সূর্য আপনার 2 বার তোলা আগে এই টাইমে টাইমে নামাজ না হইয়া দিনও এক টাইম আর রাত এক টাইম হইলেও তো ওই যে তো এই ফার্স্ট টাইম ফার্স্ট নমুনা রেখে তার কাছে আপনার লক্ষ্য করতে যাও। হযরতে আদম 2 রাকাত নামাজ ফরজ হইল এখানে এবং ফজরের টাইমে পড়া হয় এখানে। আল্লাহ ফরমাইছে ইন্নাস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত। আল্লাহ যাতে ঘোষণা করে দিলা দিন রাত্রির কিছু সময়ের মধ্যে তোমরা নামাজে কায়েম করো, নিশ্চয় নামাজ বালা কাম, ওই বালা কামে তোমরা বুরা কামদের মিটাই দিব। হযরতে শেখ সাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইছেন গুনাহ আপনার নেকি যদি করতে পারো তাহলে গুনাহ পুরো নেকি যদি করতে পারো তাহলে গুনাহ করলেও আশা রাখিও মাপ আছে,
কেননা প্লাস মাইনাস হওয়ার আশা আছে। আর যদি নেকি করতে পারো না তাহলে গুনাহ থেকে হর হামেশা বাঁচিয়ে রাখিত কিও, নতুবা আপনার আখেরের ময়দানও নাজাতের কোনো আশা থাকে না। নেকি করলে গুনাহ যদি তাকেও তাহলে বিশ্বাস আছে প্লাস মাইনাস নেকিয়ে গুনাহ কাটিব, কারণ আল্লাহর আইন ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, বালা কামে বাদ কাম মিঠায়। এখন যদি বালা এখানো করা যায় না, খালি বুড়া করতে থাকে, ছুটার কোনো আশা আসেনি। মার্ডারের বাদে যদি মার্ডার করা যায়, জেল থাকি আর 12বার আশা আসেনি। আর একবার মার্ডার করিয়া যদি তওবাতুল্লাহ করিয়া জেল কাটিয়া 12 আর ফিরিয়া মার্ডার করে না, এর তো বাঁচার আশা আছে। তাই আল্লাহর বন্ধ হল, আল্লাহ যাতে ফরমাইছেন সকালে আর বিকালে দিনে এবং রাইতে তোমরা কি করো, নামাজ রে কায়েম করো। নিশ্চয় নমাজ বালা কাম, আর বালা কামে তোমরা বুড়া কাম ওগুলোরে মিটাই দিব। আয়াতর দ্বারা বুঝা গেল ফজরের নমাজ আর কি বলেন তে মাগরিবের নমাজ, দিনের 2 কিনার আর রাত্রিরও 2 কিনার, ফজর আর মাগরিব। এখন ফজরে 2 রাকাত পড়ি এখানে যদি কেউ প্রশ্ন করে মুসলমান ফজরের রক্ত 2 রাকাত নমাজ, তার কারণটা কি? কে বলিসলা 2 রাকাত আর তোমরা কি তার লাগি 2 রাকাত পড়িয়া থাকো? উত্তর আসবে কি? বলে আল্লাহ পাক পরবর্তীকার আলমে মানুষ বানাইছে 2 জাত, এক জাত বানাইছে পুরুষ আর এক জাত বানাইছে নারী। এক জাত হইয়া থাকলা বেটাইন আর এক জাত হইয়া থাকলা বেটিন। টোটাল মানুষ হইয়া থাকলো কি বলে 2 বিভাগ, মানুষ 2 জাত। মানুষ হিসাবে মানুষ 2 জাত, পুরুষ আর মহিলা। ধর্ম হিসাবে বিভিন্ন জাত হইতে পারে, কিন্তু মূল মানুষ হিসাবে হইয়া থাকলো 2 জাত। আন্নাসু মিন জিহাতি তিমসালি ইয়াকফাউ আবুহুম আদামু ওয়া উম্মু হাওয়াউ। রঙের রূপে দেখায় শোনায় সকল মানুষ হইয়া থাকলো এক সমান, কেননা সারার বাপ হযরতে আদম আর মা হইয়া থাকলা হযরত হাওয়া। বেটা আর বেটি মানুষ রূপে হইয়া থাকলো 2 বিভাগ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে মানুষরে দিছে আপনার কি বলেন তে প্রত্যেকটা অঙ্গ জুড় জুড় করে আল্লাহর যাতে দিছে। হাতের দিকে দেখো 2 হাত, পায়ের দিকে দেখো 2 পাও, নাকের দিকে দেখো 2টা সুরাখ, চোখের দিকে দেখো 2টা চক্ষু, কানের দিকে দেখো 2টা চোখ, 2টা কর্ণ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে যত অঙ্গ প্রত্যঙ্গ বানাইছে সারা জুড় আকারে বানাইছে। তাই 2 মোকাবিলাতে আল্লাহর যাতে রাইতার দিন ওলা 2টা জিনিস বানাইছে। বেশটার দুদক আল্লাহ 2 বানাইছে, ঠান্ডার গরম আল্লাহ 2 বানাইছে। দেহের মধ্যে শরীর আল্লাহ চামড়া দান ফরমাইছে, চামড়ার দ্বারা 2 জিনিস আল্লাহ অনুমানের ক্ষমতা দান ফরমাইছে। এই 2 জিনিস ঠান্ডা করে চামড়ায়, এক হইয়া থাকলো ঠান্ডার, দ্বিতীয় হইয়া থাকলো গরম। মানুষ হিসাবে 2 জাত, বিভিন্ন দিক দিয়ে 2। তাই সকল 2 এর মোকাবিলা আল্লাহর যাতে সারা রাত্রির শেষে কইয়া দাম ফরজ করে দিছে 2 রাকাত নামাজ। এক হইয়া থাকলো দিন, দ্বিতীয় হইয়া থাকলো রাত। রাত এবং দিনের শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর যাতে পুরুষ নারী 2 রাকাত নামাজ ফরজ করে দিছে। কখন পড়িতে হবে বলে সারা রাত্রি বিশ্রাম আরামের পরে আল্লাহ জাতের ফরমান, তোমাকে জাআলনা নাওমাকুম সুবাতা, রাত আমি তোমাদের জন্য পর্দা পুশ করিয়া দিছি, রাত্রি আমি শান্তি সম্পূর্ণ করিয়া দিছি। তোমাদের নয়নের মধ্যে ঘুম দান ফরমাইছি। সারা রাত্রি আরামের ঘুমে আমরা তোমার তৃপ্তিদায়ক হইয়া, তৃপ্তি প্রাপ্ত হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে ওই আল্লাহর জাতের কুদরতের 2টা পাও তোমরা 2 রাকাত নামাজের মাধ্যমে 2 পাওরে সজদা করো। যদি তোমরা আল্লাহর জাতের 2 কুদরতের 2 কদম রে সূর্য উদয়ের পূর্বে সজদা করিয়া থাকো, তাহলে আল্লাহর জাতের সারা রাত্রির নিয়ামত ব্যবহার করার শুকরিয়া আদায় গেল। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের নিয়ামত আরো বর্ধিত করে দেওয়া হবে। ফজরের নামাজ যদি তুমি পড়িয়া থাকো তাহলে এখন কি বলে রিজেক রোজগার শরীরের শান্তি সবকিছু আল্লাহর যাতে বাড়াই দিতে থাকবে। লাইন শাকারতুম, যদি শুকরিয়া তোমরা আদায় করো, সারা রাত্রি ঘুমাইছো, তৃপ্তি পাইছো, আনন্দ পাইছো, পেটের বেদনা পিঠির বেদনায় যদি আরম্ভ করতো, মনের মাঝে অশান্তি আইয়া পৌঁছিত, তুমি রোগ আক্রান্ত হইতা, কি কষ্ট রাত্রি কাটানি হইতো, আল্লাহর জাতর জমিনের মধ্যে আল্লাহর জমিনও আরামের সাথে এই খোলা ময়দানও ঘুমাইতে পারলাই। ঘুম আল্লাহর নিয়ামত, জমিন আল্লাহর নিয়ামত, রাত আল্লাহর নিয়ামত। সমুদয় নিয়ামতের ভিতরে তোমার দেহ আরাম দান ফরমাইছো। সমুদয় আরামের বদলাইতে শুকরিয়া আদায় করতে আল্লাহর কুদরতের 2টা পাও 2 রাকাত নামাজের মাধ্যমে আপনার সজদা করো। আমরা রইয়া থাকলো রাত ফজরের টাইম যখন যার কত আরামের ঘুম লাগে। এখন যে ঠান্ডার রাত, মুসলমান সবর ছাড়া আল্লাহ পাওয়া যায় না, ধৈর্য ছাড়া আল্লাহ মিলে না। এখন কুরজেট মাঘ ফুস মাঘ মাইয়া দিন যার ফজরের রক্ত কি পরিমাণ আরাম। শয়তান আমরা 2 নাকর ভিতরে ও খাইসুম যেখান অন তার নরম চেয়ার ওখান লইয়া বয় ফজরের টাইমে।
চেয়ার ওখান লইয়া নাগর ভিতরে আইয়া বইল ফাওলা সাইবার জায়গা খান বলে দুইও নাগর নতনার সামনে নতনা কোন খান ও যে সামনা যে খান ওখান দেখুন নতনা ও দুইও নতনার কাছে তার ফাও নাইন রাখলো আর বইল নাগর ভিতরে ফাওলা স্যার আপনি নাক দি গত গত দেখাইতা বুঝে দাঁড়াইয়া নাক খানো শ্বাসে বাড়ি খানো খার বাড়ি শয়তানোর ফাঁক কোন টাইমে বলে ফজর ও আপনার এই সময় একর বাই গুমা আমি তোর নাকর ভিতরের সিংহাসন নাকর ভিতরে সিংহাসন ভাতিয়া বইছি অসুবিধা হইলে কইস তোর বিবিও তো যতন করতে পারতা না এই টাইমে আমি জেলা করবো যে বাজু বাই বেদনা করে কইস মাঞ্জি গসি দিমু সোনা বাই লড়িস না ও সকাল হইলেও খামো যাইতে দেখ ও ফজর সূর্য উদয় হওয়ার বাদে কয় 5 গ্রামের পেপার মিলো নতুবা আপনার শিলচরের ঠাউনো কত খাস তোর সীমা নাই গুমর কমি হইলে চলতে আরাম পাইতে নাই আমি আছি খেদমতর লাগি কোনো কষ্ট হইতো নাই তোমার এখন বিবি বাই ছেলে খেওয়া লাগতো নাই আমি আছি যতন লড়িও না তুমি ও হে বইছে আপনার সিংহাসন বাতিয়া লড়াচড়া করে তুমি গা মুড়া মার দেয় খালি আরাম ইস গা মুড়া মারতে বুঝা খেদের মানজিয়া রাখেন না কত আরাম লেফে দের মুয়াজ্জিনে কইত্রা সালাতু খায়রুম মিনান নাওম হে মুমিন সকল ঘুম থাকি নামাজ বালা আসো নামাজের জন্য হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো হাইয়া আলাল ফালাহ জয়ের জন্য আসো আর আপনার কি ডাকিতা বলে ঘুম থাকি নামাজ বালা তাই নামাজের জন্য আসো তোমার এই সময় গিয়ে মানজের আর গোশের আর খোর লড়িস না ই আরামর টাইম আর পাইবেনি ও একতিল বাদে সূর্য উঠে দিব কোনো গুরু বেঙ্গেও তোমার গুমর কথা কইতো না ফুতো আমি আছি খেজমত করিয়ার ও খালি টিভের আর আমরা খালি লেভর তলে আরাম লাগের তুলা কত সময় বাদে ওক গেল কি সূর্য উদয় হয়ে গেল শয়তানে লাত মারলো গাল বেরিয়ার কইল বেআন্দাজ আমি সাধারণ তোর শত্রু জানোস আল্লাহ কুরআন হাদিস আল্লাহ কুরআনের মধ্যে রাসূলের হাদিসের মধ্যে বারবার ঘোষণা করছেন মুমিনের পরম শত্রু শয়তান ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা নিশ্চয় শয়তান মুমিনের দুশমন প্রকাশ্য কুরআন হাদিস প্রমাণিত কুরআন হাদিস কিছু জানোস এর বাদেও আমি দুশমনের কথায় ঘুমাই গেলে তোর আল্লাহর কথা খান মানলে না কবিস তোর উপরে যদি আল্লাহর গজব হয় তুই মোর আমি না কত সময় পর্যন্ত মানজিল গসিল কইল ভাই লড়িস না বাদে কাম করতে পারতে নাই তার কাম হাসিল করিয়াও করে বেওকুফ তোলা খান জালিম আমি না এক দুইশ করছিলাম আল্লাহ যাতে আমারে লানতর অলংকার গলায় দিয়া বার করে দিছে আর আমারে ব্যস্ত যাওয়ার আল্লাহ সুযোগ রাখছে না হে নাফরমান আমার কথা শুনিয়া তুই নামাজ পড়লে না আল্লাহর নাফরমানি করলে যদি আল্লাহর গজব হয় আমার জিন্দেগি যাবো বহুত লম্বা আশা করি আর লাখ লাখ মানুষরে গুনাহগার বানাইতাম তোর লগে আমি মোড্ডা নাই তুই তোর মোরামি দিয়ার গিয়া ফেরাউন রে শিখাইয়া দিল ফেরাউন তোরে তুই তো মনে করতে সাধারণ সাধারণ মনে করিস না দে কতদিন থাকি তুই বাদশাহী চালাই যারে দুনিয়ার মানুষে তোরে মানে অত গুণী অত নামি অত ধনী অত ইজ্জতি বাদশা তুই আল্লাহ দূর ইতা কইলে মানুষে মানতা নাই আমি মানুষ আমি আমারে আল্লাহ কইলে খে মানবো দূর হবা আমি কইয়া তোরে তোলা খান ব্যক্তি যদি আল্লাহ কই না তোরে খে কইতো তুই খো আমি বাকি আল্লাহরে দি খোয়াইয়া বস ফেরাউনে আপনার উজ্জ্ব করে দিল কালা আনা রাব্বুকুমুল আলা কইল আমি বড় আল্লাহ ইগিয়ে যেদিন আল্লাহর প্রচার আরম্ভ করে দিল শয়তান মিশর তাগি হরিয়া বাইরে গিয়া খোয়ার গালিয়ানি আরম্ভ করলো বেওকুফ আমি আল্লাহরে সজিদা না করার কারণে আল্লাহর হুকুম মানিয়া আদম রে সজদা না করার কারণে বেষ্টতাই বাইর হইছি লানতর মালা গোলাত লইয়া গুরিয়ার তুই যে আল্লাহই পর্যন্ত খাড়িয়া আনি নিলে আমি তোর লগি নাই তুই তোর মোর আমি হরিয়ে গেছি গজবে মরস্তে তুই মরি যা আমার কি হইছে আমার কাম হাসিল হয়ে গেছে আমি বাঁচিতাম তুই মরি যাগি তাই গুরু কথা শুনিয়া সকালকুর আরামর ঘুমের মধ্যে যাইও না আরামের ঘুমের মধ্যে রইও না ঘুম তাকে যখন শরীরে মানত নাই অসুবিধা করব তাই আপনি আপনার নফসের সঙ্গে সবচাইতে বড় মুজাহিদ বড় যোদ্ধা ওই মানুষ যে আল্লাহর ইবাদতের জন্য তার নফসের সঙ্গে জিহাদ করতে পারে যে তার জানর লগে মোকাবিলা করিয়া জানে কর আপনার নামাজ না পড়ার লাগি আগে আপনি চেষ্টা করি নামাজের মধ্যে আয় জানে কই আপনার না হোক খাওয়ার লাগি হে চেষ্টা করি হক খায় জানে কর অন্যর ক্ষতি করার লাগি হে চেষ্টা করি অন্যর হক তাকি বাঁচে যে মানুষে তার নফসর লাগি জিহাদ করিয়া বুড়াই তাকি বাঁচিয়া তাকে ওগু বড় মুজাহিদ ই মানুষ বড় মুজাহিদ নাই যে মানুষে আপনার তার দন দৌলত বাঁচাইবার লাগি ইজ্জত বাঁচাইবার লাগি অন্যরে মার্ডার করিলায় অন্যর মোকাবিলা গিয়া লড়াই জিতি যায় এ বড় যোদ্ধা বা বড় বীর নাই বড় বীর হইয়া থাকলো মানুষ যে তার নফসর সঙ্গে বুড়াইর মোকাবিলা জিহাদ করিয়া বালাইর দিকে আই যায় সে বড় মুজাহিদ
নমাজ আপনার ফজর আদায় হইল, আদায় হওয়ার বাদে কি করো বলে চেহারা উজ্জ্বল হয়ে গেছে, সারাদিন কুর আপনার শান্তি দেহের মধ্যে আই গেছে। ফজরের নমাজ পড়লে মাগরিবর আগ পর্যন্ত গোটা দিন হইয়া থাকলা আল্লাহর খানার মাঝে আপনি আল্লাহর রহমতের মধ্যে আপনি সারাদিন আপনার শরীর শান্তি আছে। জুয়ার আগ পর্যন্ত যদি মারা যাও তাহলে কলিমা তলকিনের দরকার নাই, ঈমান আনা জিন্দেগির ভিতরে তোমার মওত হইয়া থাকছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হাদিস শরীফের মধ্যে আইছে নবীজি ফরমাইছেন আল্লাহর যাতে দিনও এক গুরু ফরিস্তা আর রাইতে এক গুরু ফরিস্তা এই জমিন ডিউটি দেওয়ার লাগি দিয়া থাকে। মানুষ বানাইবার সময় আল্লাহ যাতে ফিরিস্তা হলরে নির্দেশ আপনার ফিরিস্তা হলর সঙ্গে পরামর্শ বইছিল যে ফরিস্তা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি চাই আর জমিনও আমার একজন প্রতিনিধি দিতাম। মানুষটা কি, তোমরার উদ্দেশ্য কি, ব্যাপারে পরামর্শ দেও চাই। ফিরিস্তা হলে ফরমাইলা আল্লাহ ওলা মখলুক গড়িতে চাওনি যারা ফিতনা ফসাদ মাইট ডাঙ্কা রক্তপাত জমিনের মধ্যে করবা। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আছি তোমার তসবিহ জিকির পবিত্রতা বয়ান সারা করতে, তামুয়ারি ঝগড়ালু মখলুকের দরকার কি। এখন ফিরিস্তা হলে ইলা পরামর্শ আল্লাহরে দিলা, বুধবাইলা কিলা আমরা দরবার কর্ম করি, আমরা মানুষে বিবাদ করমু, ফিরিস্তায় বুধবাইলা কিলা আউগুরো ফিরনি। আমরার মাঝে তো এক গুরো জঠালা ফির, এক গুরো বঠালা, এক গুরো ছঠালা, নানানটা ফির হলে জমিন খাই লিলা একইবারে যা অগ্রিম খবর ওইগুলো দেন। আমরা তো বেউস হয়ে যাই কোনো নয়া খবর। এর একটা খালি পত্রিকার দেখবা অমুক জায়গাত নয়া ফির সাহেব এখন বার হয়ে গেছেন কি। এডব্রেডায় যত জিনিস রইয়া থাকে তা নকল আসল নাই, বালা জিনিসও এডব্রেডাই যায় না, সব সময় নকল রইয়া থাকে কারবার গরমিত করি। যত 3 নম্বরই মাল সব 12 প্রচারও বিভিন্ন কোম্পানি, বালা যেটা কোম্পানি আছে এটা দিছিল নি প্রচারও। ক্যান্সারের আইজ যে ঔষধ বর্তমানে 7,000 টাকা ইনজেকশন, একটার দাম, এক ইনজেকশনের দাম হইল 7,000। ক্যান্সারের লাগি ওটা হইয়া তাহলে যথেষ্ট, কিন্তু এখন পর্যন্ত কোনো পত্র পত্রিকায় ঔষধ এগুলো নাম দিছেনি। 1.5 টাকা ট্যাবলেটের ভাতার দাম এগুলো দেখবাই প্রায় পত্রিকার মাঝে হামেশা খালি অ্যাডভার্টাইজ দেওয়া চলছে। ও নকল গু অ্যাডভার্টাইজ হয়, আসলি গু হয় না। আমরা জায়গায় জায়গায় খালি শুনা যায় অমুক জায়গাতে ফির বার হইছে, ফির ইটা আখটা গাছের গুটা নি বলি গাছও অমুক গাছ এক গুটা দরিয়া আর ও গুটা খাইয়া ফিরা কি ভাইলিছইন। ও যত জায়গা শুনবাই নয়া ফির ইটা সারা মিশা কইবারে হুদা কিচ্ছু নাই। ফির যাই নইটা মূলত কি আপনার এনর স্মৃতি দরিয়া থাকে। আস্তে আস্তে তান ব্যবহারে, তান তাকওয়া ইখতিয়ারে, তান পরহেজগারিয়ে, তান ইবাদত বন্দেগিয়ে আস্তে আস্তে চর্চা জমিনের মধ্যে তান বাড়ি বিরাজ হইয়া থাকে। আখটা প্রচার হুনিয়া বেউস হইও না, জোটালা বোটালা গ্লাসালা লুটালা এগুন ভিড় নাই, ইতার মাঝে হইয়া তান লগি বন্ডামি নষ্ট হইবা হয়। তেজাও কামি আপনার আর সামনে মাতর মধ্যে আসলাম, নমাজ আদায় যখন করলাম আপনি ফজরের যেহেন তাই সারা মজমুন গেছে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তে ফিরিস্তা হলরে আল্লাহ রাতে ফরমাইছলা, ফিরিস্তা হলে কেমনে বুঝবাইলা যে মানুষে আমরা মানুষ সম্প্রদায় জমিন হইয়া ফিতনা ফসাদ করমু। দুরূদ শরীফের গুণ এখন তুলা বুঝিলাও, যেহেন তাকে আস্থা ওয়াজুর ফাইল গেছিল গিয়া, পুরা মেমোরি খালি হয়ে গেছিল, নমাজের আর কোনো মাতু রইছিল না। আমি চিন্তার মাঝে বলে গেছিলাম ও আল্লাহ কি শরম হলাম, এখন তো আর আমি বেকামাইয়া একবার দুরুদ ফুরো হইছে না, আল্লাহর হুকুম হইলে ফিরিয়া ফাইল জায়গাত আই গেছে গিয়া। তাই খেয়াল রাখিও যে কোনো মুসিবত পড়ার বাদে দুরূদ শরীফ ওসিলা ধরিও মুসিবত সমাধান হয়ে যায় গিয়া, পরীক্ষিত প্রমাণ। তেজা ফিরিস্তা হতো এখন ফির নাই বুধবাইলা কিলা বলে এর আগে জিন্নাত সম্প্রদায় পৃথিবীর মধ্যে বসবাস করছেন। জিন্নাত হলোর উপরে তাই ফিরিস্তার আইডিয়া হইছে, অনুমান হইছে। ইগু দলালত, এক জিনিসে দুমা দেখলে তলে বুঝা যায় আগুন আছে, এটার নাম দলালত। ও ফিরিস্তা হলে দলালতের দ্বারা প্রমাণ করলা যে জিন্নাতে যখন ইলা করছই না তা হইলে ইনসানে হইলা করতে পারবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার নিজ ইচ্ছা ফিরিয়া মানুষ বানাইলার কইলা ইন্নী আলামু মা লা তা'লামুন। ফিরিস্তা আমি যাহা জানি তোমরা তা জানো না। ফিরিস্তা নীরব। মানুষ আল্লাহর জাতে বানাইলে এখন মানুষের ইবাদত বন্দেগি দেখার লাগি, সাক্ষী রাখার লাগি আল্লাহর জাতে সকালে আর বিকালে ফিরিস্তারে জমিনের ডিউটিদার বানাইলা। যে ফিরিস্তায় মূলা মানুষ বানাইতে সময় নিষেধ বাধা করছলা, পরামর্শ দিছলা না বানানি বালা,
আইজ আল্লাহর কাছে সেই ফেরেশতাগুলোরই প্রমাণ সাক্ষী রাখরা হাসরের ময়দানও সাক্ষী দেওয়ার জন্য যে আল্লাহর বান্দারা জমিনের মধ্যে ইবাদত করছেন না নাফরমানি করছেন ওখান প্রমাণ করার লাগি সকালে বিকালে পাঠাইন। যারা একদিন সকালে আই যায় এরা আর ফিরিয়া হয় না, বস সকালে গুরু আর বিকালে গুরু ওলা হামেশা এরা ডিউটি দে। যারা সকাল করে ডিউটি তাই আল্লাহ যাতে জিজ্ঞাসা করবা হে ফেরেশতা গেলায় জমিনের মধ্যে আচ্ছা কো দেখি তারিনপুরের জমিনের মধ্যে গিয়া মুমিন বন্ধুগুলোর হালত কিতা দেখিয়া আইছো। ফেরেশতাগলে কইবা রব্বুল আলামিন আমরা ফজরের টাইমে গেছলাম তারিনপুরের এলাকা আমরা ডিউটি আছিল, ই মহল্লার ডিউটিত গিয়া পাইছি মানুষ জমাতর মধ্যে নমাজ পড়িতরা। বলে আচ্ছা আইছো কোন সময়? বলে আসরের ওয়াক্ত। কোন কামো আমার বন্ধুগুলোরে তৈয়া আইছো? বলে আল্লাহ গিয়া পাইছিলাম এরা নমাজ পড়িতরা, আর আইতে সময় তৈয়া আইছি এরা আসরের নামাজ রে আদায় করদা। আল্লাহ যাতে জিজ্ঞাসা ফরমাইবা তা হইলে ফেরেশতা গিয়াও যখন নমাজও পাইছো আইতেও নমাজও তৈয়া আইছো আমার বান্দা তো আর অন্য কোনো কামও গেছে না মনে হয়। ফেরেশতা বলে কইবা আল্লাহ তা আমরা আর জানা নাই। আল্লাহ যাতে ফরমাইবা ফেরেশতা তোমরাও তো কইছলাই নানি মানুষের ঝগড়া বিবাদ রক্তপাত জমির মধ্যে করব, আজ তোমরা সাক্ষী থাকো জমিনের ডিউটিত গেছলাই গিয়াও পাইছো আমি আল্লাহর ইবাদত আর তৈয়া আইছো তোমরা আমি আল্লাহর ইবাদত। তাই আমার বন্ধ হল কোন রক্তপাতের মধ্যে নাই, সাক্ষী থাকো ফেরেশতা এই নমাজ ফজর আসর আদায়কারী রে আমি আমার রহমত দি মাফ করে দিলাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর যাতে ফরমাইছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। রব্বুল আলামিন ফরমাইছেন তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজের হেফাজত করিও। কেন বলে এই সময় আল্লাহর রহমতের ফেরেশতা যারা ডিউটি করে জমিনের এই ডিউটির ফেরেশতার পরিবর্তনের টাইম। ফজরের টাইমে নামাজ পড়িছেন কে? বলে হযরত আদম আলাইহিস সালামে। বেহেশত আর দুজক দুই জিনিস, আপনার সেই বেহেশতটাই আল্লাহর নাফরমানির কারণে বাহির হইয়া জমির মধ্যে আইছেন। নিচে আছে জমিন উপরে আসমান, দুই জিনিস। আল্লাহর বান্দা ওই আসমানের নিচে আর জমিনের উপরে তাকিয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে দুই রাকাত নামাজ পড়িছলা তওবা ইস্তেগফার কবুল হওয়ার বাদে। সেই সময়টা ছিল ফজরের, তাই আওলাদে আদমের উপরে আল্লাহ যাতে এই ফজরের দুই রাকাত নামাজ ফরজ করিয়ে দিছে। যারা দুই রাকাত ফজরের নামাজ আদায় করবে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তাদের জন্য তার সমুদয় রহমতের দরওয়াজা এই দিনের জন্য খুলে দিবে। আমরা ঘুমে যাই, খেয়াল রাখিও যারা ফজরের ওয়াক্ত আমরা খামখেয়ালির মধ্যে আলসি আশকতির মধ্যে হেলাজুলার মধ্যে তাকিয়া সময়টা অতিবাহিত করি দে, এরার উপরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 9টা গজব নাজিল করি দে। 3টা এরার জমিন থাকাকাল অবস্থায় হইব, 3টা ওদের আযাব কবরের মধ্যে হইব, আর আরো 3টা আযাব এরার হাসরের ময়দানের মধ্যে হইব। যারা নামাজ আদায় না করিয়া আলী আশকতির মধ্যে সময় গুয়াইলো তাদের জন্য 9টা আযাব নির্ধারিত হইল। 3টা আযাব দেওয়া হবে ওদের দুনিয়ার জমির মধ্যে, 3টা আযাব দেওয়া হবে কবরের মধ্যে, আর 3টা আযাব দেওয়া হবে ওদের ভবিষ্যৎ হাসরের ময়দানে যেদিন মানুষ একে অন্যর সাহায্য চাওয়ার লাগে চেষ্টা নিব, কেউ কেউর সাহায্য হইতো নাই। সেই হাসরের ভয়াবহ ময়দানের মধ্যে বেনমাজির জন্য আরো 3টা সাজা থাকবে। যাওয়ারে আগে বাড়ো নবীজি ফরমাইছেন ও মুমিনার আল্লাহর ফেরেশতা আপনার প্রশংসা করুন। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ কোন মুমিন পুরুষ আর মহিলা? নবীজি ফরমাইন যারা ফজরের ওয়াক্ত আপনার ঘুম থেকে জাগিল, স্বামী আগে জাগিল কিবা স্ত্রী আগে জাগিল, স্বামী জাগিলে নিজে ওযু বানাইয়া ওই ওযুর এক মুষ্টি পানি হাতের মধ্যে নিয়া আপন বিবির চেহারার মধ্যে আপনার সিটকানি মারলো, বিবি পানির সিটা খাইয়া আপনার হাবুডুবু করিয়া ভয় পাইয়া যখন ঘুম থেকে জাগে আর আল্লাহর বান্দা স্বামী আপনার মুস্কুরি হাসি মারিয়া ফরমায় গো বিবি ওয়াক্ত নামাজও যাইতে আছে তাই নামাজের জন্য তোমারে ঘুম থেকে জাগাইছি। ডং মজাক দুইজন রই যায়, বিবি নানান সময় মাত আরম্ভ করলো আর স্বামী মুস্কি মুস্কি আসিল, কোনো রাগান্বিত হইল না। ও যে হাসি স্বামীর আর বিবির যে ওই নারাজি, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই সময় কুশ স্বামীর হাসি দেখিয়া আল্লাহর রহমতের ফেরেশতারা এই সময় কুশ থাকে ওদের হাসি দেখিয়া আল্লাহ ওই স্বামী স্ত্রীর সংসারও আনন্দ পয়দা করি দে। আবার নবীজি ফরমাইন যেই বিবি সকালে ফজরে আগে জাগিল আর আপনার ওযু বালা করি বানাইয়া এক মুষ্টি পানি হাতে নিয়ে তা আপন স্বামীর চেহারার মধ্যে সিটকারি মারলো, স্বামী আপনার পানির সিটা খাইয়া খুব রাগান্বিত হইয়া ঘুমোত্তাই রাগ হইয়া উঠে মানুষ, আটটা ঘুম ভাঙলে রাগ বাড়ে।
রাগর সহিত ঘুমত তাই উঠিল, দমক কুদাম আরম্ভ বিবিরে করলো। বিবি সময় দমক কুদামের দিকে লক্ষ্য না করিয়া মুস্কি হাসি দিয়া ফরমাইল, স্বামী তোমার সাথে বেহেশতে যাইতে চাই, আমি তোমাকে সাথী লইয়া দুনিয়ার জেলা সিহাসরও থাকতে চাই। নমাজের ওয়াক্ত যাওয়ার পাতপথে নমাজি আর বেনমাজি এক জায়গায় আল্লাহ স্থান দিবে না, তাই আমি চাই তোমার তাই পৃথক হইতে চাই না ও স্বামী, সেই জন্য তোমার চেহারার মধ্যে ভানি সিটা মারছি। আল্লাহর বন্দি হাসি মারে, আর স্বামী আপনার শেষ পর্যন্ত বিবির এই জাতর অভিনয় দেখিয়া উঠতে বাধ্য হইয়া থাকে। ওদের এই যে ব্যবহার আল্লাহ আল্লাহর রহমতের ফেরেশতার বড় পছন্দ লাগে। আমরা তো এই সময় অন্যরূপ হালত, বেজুইতে বেরিনতে ডাকইতে তালাক হইতে পারেন, বেজুইতে যদি এক গুমো ফজর হইলা পানি উনি সিটা দেন বেগর হইয়া তালাক হইতে পারেন। খেয়াল রাখিও সওয়াবের কাম, আপনারে আল্লাহর প্রিয় বানাইবার জন্য আপনার বিবির চেষ্টা নেন। আপনি এই সময় আপনার মুরকির গোদা যেগুলো লইয়া উঠিও না, শান্তির গোদা লইয়া উঠিও, আল্লাহর রহমত নাজিল হইয়া থাকবো। যাই ফজর তাকি তুই একবার আসর জোহরের দিকে যাও, জোহরের নামাজ কোন খালে কোন নবী কিসের জন্য পড়িসলার সাইড রেখাত থাকেনে বলে আপনার তার কারণ হইয়া থাকছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বয়ে ফেরাউনের হাত থাকি যখন সাগর পার হইয়া অতিক্রম করিয়া সেই পারের মধ্যে গেছুন, ওয়াক্ত ছিল জোহরের। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকের মুসিবত তাই রেহাই ভাইয়া ওই জোহরের ওয়াক্ত আল্লাহর শুকরিয়া আদায় করতে 4 রাকাত নামাজ পড়িসলা। তাই 4 রাকাত নামাজ আল্লাহ আইজ অবধি উম্মতে মুহাম্মদীর উপরে ফরজ করিয়া দিছে। যারা জোহরের নামাজ পড়িয়া থাকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের এর কি করে বলে রিজিকের মধ্যে বরকত বাড়াই দিয়া থাকে। আমরা এই টাইমটা হইয়া থাকলো মেইন রুজির টাইম। আল্লাহর বিধান ওয়া জাআলনান নাহারা মাশা, দিন বানাইছি আমি তোমাদের রোজগারের জন্য। যখন দিনের আলো দেখতে পাইবাই ইবাদত বন্দেগীরে আপনার কি করিও, ইবাদত বন্দেগীর থাকি ছুটি নিয়া তোমরা কির মধ্যে লাগিও বলে জীবিকা অর্জন রক্ষার জন্য রোজগারের জন্য বাইর হইয়া পড়িও। ইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ তোমাদের সম্পূর্ণ হবে, নামাজ যখন আদায় করি লিবাই তখন রোজগারের জন্য জমিন বিস্তৃত হইও। খালি নামাজ ও মসজিদও বইলে চলবে না, খালি মসজিদও গিয়া জিকির তাসবিহ করলে চলবে না। দিনের টাইম আপনার কি করা, রুজি রোজগার করার জন্য। তাই যখন নামাজ শেষ হয়ে যাব, নামাজ শেষ হওয়ার বাদে রোজগারের জন্য বাইর হইয়া পড়িও। আমরা তোমা কইয়া থাকলো আল্লাহ কইরা নামাজ শেষ হওয়ার বাদে তোমরা রুজি যাইও, রুজি তালাশ করিও, জমিন ও চিত্রিও। আর আমরা মা কইয়া থাকলো কি বলে নামাজ শেষ হয়ে গেছে, এখন রাতকুর কথা আছে তাগো। আল্লাহর বন্দেগান, আল্লাহর যাতে দিন বানাইছেন রুজির লাগি, এখন জোহরের নামাজ যারা পড়ে না অনুমান করিয়া থাকে নামাজও গেলে টাইম কমি যাব, নামাজও গেলে টাইম কমি যাব। আমার আমি কৃষক মেন মানুষ, বন্ধ আলির বার করে পড়বো, রুয়া করে পড়বো, আইল দেওয়াত করে পড়বো। যদি আমি অফিস চাকরিয়ান হইয়া থাকি তাহলে আমার অফিসের ফাইল করে পড়ে যাব, লেখাত নানান সমস্যা। এই জোহরের মেইন টাইম আমার খামর, এই টাইম আমার রুজির নাই। তাই খেয়াল রাখিও জোহরের নামাজ যদি নেগলিজেন্সিয়ালি আশকতির মধ্যে কজা করিয়া থাকো তাহলে তোমার রুজির যে বরকত আগে ঘটনা কইছিলাম সেই বরকতটা আল্লাহ রুজি তাকে উঠাই দিব। ফজরের নিচে তোমার চেহারার সৌন্দর্য, ফজরের নিচে জীবনের আনন্দ, জোহরের নিচে রুজির আনন্দ, জোহরের নিচে রুজির আপনার ভয়ের বরকত। এখন যাও আসরের মধ্যে, আসরের নামাজ পড়লে কি হইয়া, না পড়লে কিতা হইয়া থাকে। যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন তোমরা আসরের নামাজের গুরুত্ব দিও, কেন না আল্লাহর যাতে ফরমাইছেন এই টাইমে ফেরেশতারা পরিবর্তন হইয়া থাকে। আসরের নামাজে গুরুত্ব দিও, আসরের নামাজে স্বাস্থ্যরে সুস্থ করে, আসরের নামাজে যৌবন শক্তিরে ঠিক রাখে, আসরের নামাজে খয়র বরকত বহাল রাখে। তাই আসরের নামাজে তোমরা কায়েম রাখিও। দুনিয়া যেদিন সৃষ্টি হয়েছে সময় ছিল আসরের, যেদিন কবরের মধ্যে তোমার মৌতর পরে কবরও জিন্দা হইবাই সময় হবে আসরের, যেদিন হাসরের ময়দান ঘোষণা হবে সেই দিনও সময় হবে আসরের। আল্লাহর যত বন্দাসকল পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এই জমিনের মধ্যে তাও ছিল আসরের। যেদিন এই পৃথিবীর প্যান্ডেল ভাঙ্গা হবে সেই দিনও হবে শুক্রবার কুরদিন আর আসরের সময়। তাই আসরের সময় জমিন সৃষ্টি, আসরে জমিন নিষ্পত্তি, আসরে কবরের পরীক্ষা, আসরে হবে হাসরের পরীক্ষা। যারা আসরের নামাজ ঠিক থাকবে তাদের দিন দুনিয়া আসর পর্যন্ত আল্লাহ বহাল রাখবে।
এখন যারা আসরের নামাজ পড়ে না, তাইয়ের প্রথমে আপনার কি হবে বলে দুনিয়ার জীবনটাই তার শান্তি উঠাই নেওয়া হবে। 2 নম্বরে কি বলে মৌতের সময় তার কঠিন সাজা দেওয়া হবে, কবরের মধ্যে তার সওয়াল জবাব কঠিন হবে, হাসরের ময়দান উন্দা মুখে তারে দুজখ ছাড়া হবে। আমরা আসর সময় যার কি নামাজ পড়লে উপায়ও নাই, আসরও যাই না, নাম আমরা আহলে সুন্নত। যত আহলে বেদাত আছে সারা আমরার মাঝে, সুন্নতর কোনো খামু নাই, কিন্তু নাম আহলে সুন্নত। খেয়াল রাখিও বাল্লা নাম থাকলেও ফায়দা দে, এর মতলব কইয়ার না যে আহলে সুন্নত ছাড়ি দিতায়, পয়লা আমলের মধ্যে আও ফায়দা দিব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে। যাও এখন আসরের বাদে সূর্য ডুবে গেছে, সূর্য ডুবার সাথে সাথে রাত্রি আরম্ভ হয়ে গেছে, ফিরিয়া রাত তুমি ভাইবা করি বিশ্বাস নাই। হায়াত আহমতর খবর কোনো মানুষে জানে না, তাই এক জীবন দিন শেষ হয়ে গেছে। এই দিনের আলো ফিরিয়া নসিব হইব না অন্ধকার থাকা অবস্থায় জমিন ছাড়া পড়বো। তাই যখন বিশ্বাস নাই, সূর্য ডুবার সঙ্গে সঙ্গে 3 রাকাত নামাজ রে আদায় করিও। চৌকাল্লা এক নিয়ামত দিছে, 3 দিক চোখকে অনুভব করতে পারে, ডাইন বাউ সাবনা দেখে খরবাজু দারুন চোখকে দেখে না। ও মুসলমান, যারা আপনার 3 রাকাত নামাজ মাগরিবের মধ্যে পড়িয়া থাকে, ইউনূস নবী 3 অন্ধকার তাই বাইর হইয়া আপনার মাগাসরের শেষ সময় বাইর হইছলা সূর্য ডুবার বাদে আল্লাহর বন্দায় শুকরিয়াতে 3 রাকাত নামাজ আদায় করছেন। ওয়াক্তর নাম ছিল মাগরিব। আল্লাহর যে বন্দায় আপনার কি করব, মাগরিবের নামাজে ঠিক টাইমে আদায় করব। দুনিয়ার অন্ধকার, কবরের অন্ধকার, হাসরের অন্ধকার তাকে আল্লাহ রেহাই করে দিব। সুবহানাল্লাহ। এই দুনিয়ার বড় অন্ধকার, কবর এটা কি আরো বড় অন্ধকার। রাত্রিবেলা যদি কি হয় না, আপনার ঘরের মধ্যে বাতি জ্বালানো হয় না, রুমের মধ্যে আলো থাকে না, আলোহীন ঘরের মধ্যে আল্লাহর বান্দা হল বসতে আরাম পায় না, অন্ধকারে ঘরের মধ্যে শান্তি নাই। মুমিনের যদি নেক আমল থাকে না, তাহলে গোটা দেহটা অন্ধকার বনি যায়, আত্মায় আপনার দেহের ভিতরে থাকতে শান্তি পায় না। আল্লাহ যাতে ফরমাইছেন, এই অন্ধকার দেহরে কোন জিনিসে আলো দে, অন্ধকার দেহ কোন জিনিসে আলোক বাড়াই দে, বলে সেই জিনিসের নাম নিজে আল্লাহ কইয়া দিছে আল্লাহর জিকির। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে দিল শান্তি হয়, অর্থাৎ আল্লাহর জিকিরে রূহে তাজা করিয়া দে, রূহের আলোয় আপনার গোটা দেহ আলোকিত হয়ে যায়। আর আলো আলা গরো থাকতে কেউর অসুবিধা নাই। কবর অন্ধকার ঘর, হাসরের ময়দান হবে আপনার অন্ধকার। তাই এই সমুদয় অন্ধকার তাই রেহাই পাইবে আল্লাহর ওই বান্দায় যে মাগরিবের নামাজ সঠিক নিয়মে ঠিক টাইমে আদায় করবে। ইউনূস নবী মাছের পেটের অন্ধকার, সাগরের অন্ধকার, সমুদ্রে তাকি রেহাই, রাত্রির অন্ধকার, 3 অন্ধকার তাই রেহাই পাইয়া 3 রাকাত নামাজ শুকরিয়াতে পড়িছেন। আল্লাহর যে বান্দা এই 3 রাকাত নামাজ পড়িব, আল্লাহ যাতে তার জন্য আপনার দুনিয়া আখির কবরের অন্ধকার তাকে রেহাই করে দিব। পড়বা না নি? আল্লাহর হাওলা 2-1 আছি আমরা তো সকল দিনও কম থাকি, 2-1 আমরার মসজিদ জামে 160 পরিবারের জমা তো গেলে আপনার 3 জনে জামে হয়, 2 জনে জামে, 3 জনে জামে। আর এই যে ফজর বর্তমানে চলের, খালি ইমাম আর মুয়াজ্জিন হইলেও হয়, প্রায় মসজিদ আইন ইমাম আর মুয়াজ্জিন হইলেও আমরা মুসলমান অবশ্য ঠিক আছি। পড়বায় না নি খোয়ার বাদে 2 জনে কইছেন জি হয়। আল্লাহর শুকুর, আল্লাহ আপনার আর বাকি আল্লাহ সবর হায়াত দেউক। যাও এখন এশার নামাজ কোন নবীর জমানায় পড়ছিল না, যত নবী ওগল আসলা প্রত্যেক কেউ 2 ওয়াক্তের নামাজ, কেউ 3 ওয়াক্ত, কেউ 4 ওয়াক্ত, এর ঊর্ধ্বে আর কোন নবীর জমানাত নামাজ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ জাহানের শ্রেষ্ঠ নবী যখন শ্রেষ্ঠ, উম্মত তাই শ্রেষ্ঠ হবে। তাই উম্মত শ্রেষ্ঠ করার জন্য আল্লাহ যাতে হর নবীর উম্মত তাকে বন্দেগী নামাজের বেশি উম্মতে মুহাম্মদীর উপরে দিছে। কয় বলে 5 ওয়াক্ত। এশার নামাজ আমরা 4 রাকাত পড়িয়া থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, যারা এশার নামাজের জামাতের সাথে আদায় করলো আর আপনার ওয়াজিবা তিলাওয়াত করিয়া করিয়া রাত্রির টাইমে ঘুমাইয়া পড়লো, ফজরের নামাজ পড়ার ইরাদা রাখলো, সারাটা রাত্রি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার কুদরত রাতে বান্দার হেফাজত ফরমাইলো। এই বান্দার হেফাজত আল্লাহর হাতের মধ্যে। আমরা নিজের হাতে নিজের হেফাজত চাই, আল্লাহর হেফাজত চাই না। খেয়াল রাখিও, এশার নামাজ পড়িয়া যদি কোনো মুমিনে 4 কুল তিলাওয়াত করিয়া, আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া, 4 কলিমা তিলাওয়াত করিয়া
কমাজ কম দুরূদ শরীফ তিলাওয়াত 3 বার করিয়া ঘুমাই যায়, আল্লাহর বান্দার উপরে যত হক ছিল এই রাত্রির জন্ম পরে সমুদয় হক আদায় করিয়া আল্লাহর বান্দা ঘুমাইছে। আর মালিকে তার কুদরতের পক্ষ থাকি ফেরেশতা সকল দিয়া বান্দার যত জয় জরুরত সমুদয়ের ফারাদারি ফজর পর্যন্ত দায়িত্বে নিছে। রাত্রে নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া এই ওয়াজিফা হল যে বান্দা ঘুমাই থাকে তার দেহের উপরে কোনো আক্রমণ কেউ করতে পারে না। জাদু মন্ত্র বিদে জাদু মন্ত্র চালিলে জাদু মন্ত্র আসর করে না। খবিস জিন্নাতে আক্রমণ করতে চাইলে আক্রমণ করা সম্ভব হয় না। চোর ডাকাইতে মাল ইজ্জত ছিনাইবার ইচ্ছা করলে তাও সম্ভব হয় না। কেন বলে মালিকের সুরত দিয়ে একজন ফেরেশতা বাড়ির ফারাদার করি আল্লাহ তৈরে ফজর পর্যন্ত এই ফেরেশতা বাড়ির মধ্যে ঘুরুন। তখন যখন কোন চোর ডাকাইতে আইয়াও দেখে বাড়ির মালিক হোজাগ আছে আটের মালিক দেখি সুরে চুরি করা সম্ভব নেই। ও অটোমেটিক বাবারে আইসলাম বড় আফসোস, বড় হেরান হইয়া আইলাম। ই তো সাহাবার ঘুমো না প্রমুখিতা যায়গি। ও নিজের হাতে নিজের খান মলি একদিন 2 দিন 3 দিন আইয়া যখন দেখে আর হইছে না, ও আর কই আর পারছি না, এনে নেওয়া যাইতো না, একটা রাত ঘুমায় না, আপনার মাল চুরি করা শেষ। এখন হে এক চুরে আরেক চুরের আরম্ভ করবো। ও বাইবালে গিয়া কিতা করতে হবে, এটা রাত ঘুমায় না। 3 দিন হারছি গিয়া খালি হাতে আওয়া লাগে, কিচ্ছু আনা যায় না। গতিকে বাদ দেও। ও সুরে রেট বেড়াই করিয়া তাকে যে ফলনার গরো যাইও না, ইন গিয়া কিচ্ছু আনা যায় না। কেনে বলে নমাজি নমাজি বন্দা আল্লাহ জিকির করনেওয়ালা ও যাই বগল তিলাওয়াত করি ঘুমানেওয়ালা সে ঘুমায় না, কিন্তু তার প্রতিমারে আল্লাহ রাতে ফিরিস্তার সুরতে রাখি দে। আর আল্লাহর বন্দা হল বদনিয়তে গিয়া মালিক হজাক বুধবাইয়া আবার ঘুরিয়াইয়া থাকে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কোরআনে করিমের মধ্যে ঘোষণা দিলা, হে নবী নিজে নামাজ পড়ো, নিজের উম্মত নিজের আল্লাহদের নামাজের আদেশ করো। নামাজ হইয়া থাকলো কি রিজেকের সওয়াল করিও না, আল্লাহর কাছে রিজেকের কোনো অভাব নাই। গোলাম যদি মালিকের প্রকৃত বনি যায়, বালা গোলাম রে মালিককে খানি দিতে চাইবাই চায় না। আপনার গরু আমার গরু যদি একটা বালা গোলাম থাকে, আমরার ইচ্ছাও তাকি বালা কাম করে, যে পরিমাণ আমরার ইচ্ছা যে ওলা খামলা দি করাইতাম, হে যদি তার ইচ্ছা এটা কি আরো বালা করে বেশ করে বেতন বাড়াইবা না কমাইবা? বাড়াইব। খানি আপনার আলাদা করিয়া নিরামিষ দিবাই না নিজের লগে একটু বালা বিরিয়ানি টিরানি খাওয়াইবা? বালা আমি জেলা খাই বাবা অত বালা খামলা পাইছি, আরো একজোড়া বালা হে খাও। আরে ভাইয়া মুসলমান, আপনি যদি আপনার চাকর নকর গুলাম খামলারে আপনার ইচ্ছা থাকি বালা কাম করার কারণে তার প্রমোশন বাড়াই দিতে চাও, রুজি রোজগার বাড়াই দিতে চাও, তার সকল দিক দিয়ে আরাম দিতে চাও, আল্লাহর গুলামে যখন আল্লাহর কাম আল্লাহর ইচ্ছানুসারে করবে, তারে কি আল্লাহর রাতে রিজেক দিতে হিসাবে দিবে? হিসাব নাই, বেহিসাব। আগে মাতানসলাম নমাজ পড়তে সবর করা লাগে, খেয়াল রাখিও সবর ছাড়া নমাজ হয় না। আল্লাহ যাতে ফরমাইছেন ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। নমাজের লগে আল্লাহ কইছেন নমাজ পড়িয়া সবর করিয়া আমি আল্লাহর সাহায্য চাও মুমিন হল। হে বিশ্বাসী বান্দা হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ যাতে ফরমায় হে বিশ্বাসী বান্দারা, তোমরা নামাজের মাধ্যমে নামাজের ওসিলায় আর সবরের ওসিলায় আল্লাহর সাহায্য চাইও। নিশ্চয় আল্লাহর জাত ধৈর্যশীল সবরকারী বান্দাদের লগে আছে। তো নামাজ পড়তে হইলে সবর লাগে, ধৈর্য ধরা লাগে। গরমের দিনও গরমের সময় ধৈর্য ধরা লাগে, ঠান্ডার দিনও ঠান্ডার সময় ধৈর্য ধরা লাগে। কাম কাজ পিছে ভালাইয়া ধৈর্য ধারণ করিয়া নামাজ আদায় করা লাগে। খেয়াল রাখিও নামাজের লগে ধৈর্যের সম্পর্ক, ধৈর্যের ব্যবহারে আল্লাহ ফরমাইরা ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। রব্বুল আলামিন ফরমায়েন যারা পরিপূর্ণ ধৈর্য ধারণ করবে তাদের হিসাব ছাড়া আপনার কি বদলা দেওয়া হবে। সবর করনেওয়ালা ওগুলোরে, ধৈর্য ধারণকারী ওগুলোরে হিসাব ছাড়া আপনার সওয়াব দেওয়া হবে, লাভ দেওয়া হবে। মানুষে যত আমল করে প্রত্যেক আমলের বদলা আল্লাহ দিব হিসাব অনুপাতে, কিন্তু যারা সবরের সাথে বন্দেগী করে নামাজ মুনকির আদায় করে এই সবরকারী ওগুলোরে দেওয়া হইব আপনার বদলা কইবারে বেহিসাবে, কোনো হিসাব নাই। নামাজের সঙ্গে আল্লাহ যাতে যত জায়গাত নামাজের মাত মাতিছেন, তাই সেই জায়গাগুলোর মধ্যে প্রায় 32-28 জায়গার মধ্যে আইছে নামাজের লগে সবরের মাত, আর আপনার 32 জায়গার মধ্যে আইছে নামাজের লগে যাকাতের মাত।
নমাজের লগে নমাজ বদনী ইবাদত, তার লগে মালি ইবাদতের দরকার আছে। যাকাত বন্ধ করিয়া নমাজ পড়লে তাও আপনার অভিশাপের কারণ হইয়া থাকে। তদ্রুপ হইয়া থাকলো নমাজ আদায় করে আর সবর না করে তাহলে এটাও তার ক্ষতি করিয়া থাকে। নমাজের লগে সবরের সম্পর্ক হইয়া থাকলো 28 আয়াতের মধ্যে। দ্বিতীয় আয়াত আমি আপনার সামনে আনি, লক্ষ্য করিও। ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আজমিল উমুর। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হযরতে লুকমানের ওসিয়ত নিয়া বন্দাগুলোরে নসিহত দিতরা, হে আমার বন্দারা, তোমরা 4টা কামরে করিয়া তাকিও। বালা কামর আদেশ দিও, বুড়া কামর নিষেধ দিও। নমাজের ওয়াক্ত আইলে নমাজ রে আদায় করিও, আর মুসিবত উপরে যখন আইব ধৈর্য ধারণ করিও। দেখা গেল নমাজের সঙ্গে সবর আদেশ আল্লাহ যাতে আবার দিছে। আবার লক্ষ্য করো, আল্লাহ যাতে ফরমায় ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিনের সময় আসরের সময়ের কসম খাইয়া ফরমায়, আসর ইয়া তাগলো একটা ওয়াক্তের নাম, আসর ইয়া তাগলো একটা সময়ের নাম। আল্লাহ যাতে আসরের কসম খাইয়া ফরমায়, মানুষ জাতি ইয়া তাগলো ক্ষতিগ্রস্তর মধ্যে, দুনিয়ার ব্যবসার মধ্যে ওরা ক্ষতিগ্রস্ত। কিন্তু একগুলো মানুষ ক্ষতির মধ্যে নাই, যারার মাঝে 4টা সিফত 4টা গুণ আছে। প্রথম গুণ ইয়া তাগলো এরা ইমানদার হইব। দ্বিতীয় গুণ ইয়া তাগলো যারা ইমানের সাথে নেক আমল করব। তৃতীয় গুণ ইয়া তাগলো যারা আপনার একে অন্যরে হকর তাকিদ করব। চতুর্থ গুণ ইয়া তাগলো যারা একে অন্যরে সবরের কথা কইব। নিজে সবর করব, অন্যরে সবরের আদেশ করব। নিজে হক কাম করব, অন্যরে হকর তাকিদ করব। নিজে বালা কাম করব এবং ইমানের উপরে নির্ভরশীল থাকব। এই 4 গুণওয়ালা মানুষ হইলে দুনিয়ার কারবারও লাভবান। দেখা গেছে নেক আমলের লগে সবরের মাত আছে, নমাজের লগে সবরের মাত, নেক আমলের লগে সবরের মাত। সবর ছাড়া ধৈর্য ছাড়া মানুষ কি হইতে পারে না বলে মঞ্জিল মকসুদে পৌঁছিতে পারে না। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা না পাঠ দিতাম না। আর না নাই আর এমনি এলিম আবার আইজান না। আইজারি ফেটো না, সিস্টার নেই না আইকার না। তাই তাই চাইতা নমাজ বদলিয়া মা বাপ যাইতাম, হিফাট আইজান না, হিগু তাহতো অন্য দিন করে লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রকৃত নমাজ আদায়কারী বান্দা আল্লাহর জিম্মার মধ্যে থাকে, আর যারা আপনার নমাজ আদায় করে না এরা আল্লাহর জিম্মার বাইরে। নমাজ আদায়কারী আল জিম্মা হইয়া তাক লাগি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম। আর যারা আপনার নমাজ আদায় করে না আল্লাহর রহমতের জিম্মা এরার উপরে থাকে না। আপনার সামনে আমি গনিয়াতুত তালিবিন কিতাবটাই ঘটনা আনতেছি, লক্ষ্য রাখিও। এত সময় হাদিস আর কোরআনের উপরে ছিলাম। আমরা গাওয়ালি মানুষ, কিছু কিসসা কাহিনী না হইলে ওয়াজের মজা বুঝা যায় না। কখন আইসি আপনার সামনে এই ওয়াজরে ফিটিং দেওয়ার লাগি কিসসা আল্লাহ রসুলের জমানার আনতে আসি, লক্ষ্য করিও। গনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে আনয়ন আল্লাহর বান্দা হরম শরীফের মধ্যে গিয়া নামাজ আদায়ের জন্য লাগছে। তার সঙ্গে একটা উট ছিল। কোন জাতর পালিত পশু লগে থাকলে নিয়ম হইল এগু বান্দিতা নাই, কোনো হেফাজতর জায়গা তৈতা। ই সবসে মসজিদ হরমর গিয়া নমাজ পড়াত লাগছে, আর উটিগু সারিয়া কুলা ময়দান তৈরছে। উট তৈতে সময় কইল, আল্লাহ আমি তোমার গুলাম, তোমার ইবাদত লাগি জি, আর আমার উটগু তুমি চাইও। আল্লাহর এই উট রাখাল বানাইয়া হেলাই গেছে নমাজও। ই নয়া কথা নাই, ও মা বাবার ওয়াজ হইলে ও লাগান দেখলাম নে সূরা বাকারা 14 নম্বর পারার ইতিহাস তফসির
যে আল্লাহর বান্দা ইমানদারের ছেলের লাগি গরু একটার বাচ্চা আর কোনো সামান নাই, ও গরু অগু জঙ্গল ছাড়িয়া দিয়া কইল, আল্লাহ আমি আর বাঁচবার আশা নাই, ছোট মোটো বাচ্চা আমার, সেই ছেলেও গরুটা লালন পালনের লায়ক নাই, তুমি আল্লাহরে রাখাল বানাইয়া তোমার কাছে আমানত তৈয়া যাইয়ার, তুমি লা ইউহিব্বুল খাইনিন, খেউরের আমানত রে নষ্ট করা পছন্দ করো না। আল্লাহ আমারও গরুর বাচ্চাটা আমানত দানি তুমি করিও চাইও তুমি, আর ছেলে উপযুক্ত হইলে তারে দিও। আল্লাহর গেছে আল্লাহরে রাখাল বানাইয়া হে গেছে গিয়া, ও আল্লাহ রাখিয়া দিছইন তারে। ঘটনা যেদিন হঠাৎ পড়মু হঠাৎ কইমু। আজকে মা তৈয়া তাকলো ঈশক সেওলা কইল, আল্লাহ আমি তোমার গুলাম, তোমার কামো লাগি জিয়ার নমাজও তুমি আমার উঠো গুছাইও। কথা কোসেন সম্ভব নেই। হে লাগি গেছে নমাজ আর মাঝখানো আসলা সুর কয়েকটা ইগুনতে হুঞ্চই নিশকছে কইতে আল্লাহ উঠছাইও আমি নমাজ পড়িলাই কইলা হিগুনতে মনে মনে তোর আল্লাহরে দি সাওয়ানি লইমু দম লাগ নমাজ পড় আমরা নিয়ার গি। অতুর মাঝে তাকি গিয়া এক সূরায় দরছে উঠগু আর টানি টানি লইয়া যার, টানি টানি লইয়া যার ব্যবহার হইয়া তাকলো বড় কঠিন। উট আপনার ইয়র মধ্যে রশির মধ্যে দরছে আর টানের। একদিন এক উট ছুটিয়া গেছে গি বাগা ফাড়োর ভিতরে, আর বিলাতি উন্দুর ওটা বারো হইছে গাছত তাকি গিয়ে রশি এক চাবাইছে ভাই টানের। যেমনে টানা আরম্ভ করছে টানি টানি উঠে বুধবাইছে রশির টান, বিলাতি উন্দুর তো বাক্কা বড় বাপছে মনে আমার মালিকের রশিদ দরিয়া টানে ওই গুখর আগইয়া যার হিগিয়া টানি টানি গাত গিয়া রশি লইয়া হামাই গেছে। এখন বড় উট বহুত খুশি হইয়া গেছে যে জীবন আমার খানি তৈব, আমার হুরুতা মুরুতা রইব, এর বাদে যে তাওতা রইব তো বড় উট। এ কুন্দ্রে না এ কুন্দ্রর পরিবারে খাইয়াও এক জীবনে শেষ হইতো না, কত খুশ। হিনো গিয়া উন্দর তো আকলি কান নাই যে ছোট মুটো গাতে দি অত বড় উন্দুর হামাইব। হিনো গিয়া খালি রশি দি টানে আর উন্দরে হিনো গিয়া তো গাতে দি হামাইতো ভারে না কয়ে কোন বেআন্দাজে আমার এই হতে দি নিত চায় টান দিছে বস কয়ে উন্দুর গিয়ে তো লইয়া গেছে হিনো বাকি দল বল লইয়া টানের। যখন আপনার উঠে টান দিছে হাবুই ফাড়িয়া উন্দুর বাহির হইয়া আই গেছইন, আইয়া যেমনে উঠোর সুরত দেখছইন আপনার চিৎকার মারিয়া রশি ছাড়িয়া জাগা লইছইন। যেদিন ওলা খান মুসিবত আইয়া যেদিন মানুষের হুশায় সুরায় রশি দিয়া টানি টানি লইয়া যার উঠ আল্লাহ রাত্তাই লইয়া যার কি সাধারণ ব্যাপার নাই। এক বেআন্দাজে যে লা উঠ নিছিলি বেআন্দাজে আল্লাহর গেছতাই ওলা উঠ লইয়া যার। যখন আপনার সোফা পাউলর আওড়ে গেছে গিয়া যাওয়ার বাদে ওই শখসর নমাজ 2 রাকাত শেষ হয়ে গেছে, নমাজ পড়িয়া চাইরো ভাই চাইয়া দেখে উঠি গুনাই। হঠাৎ করে উঠিয়া কইল, ও আল্লাহ তোমার জাত শুনলাম কোরআনে করিমের মধ্যে কেউর আমানত খেয়ানত করো না, তুমি বালা জাত জানিয়া বালা আমানদার জানিয়া তোমার গেছে মাল সমঝাইয়া লাগলাম নমাজের মধ্যে, তুমিও আত্মা কি বদলি গেলাই না কিতা। যেমনে এই কান আল্লাহর বন্দায় কইছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর হালত ওলা রইছে নি, জালালিয়তে দেখা দিছে আল্লাহ ফিরিস্তার বাহিনী পাঠাইছে, যাও জলদি করে যাও সূরার সাজা দিও আর মালিকের কাছে তার উঠে পৌঁছাইও। এসে নমাজ পড়িয়াও তো চতুর্দিকে স্যার আর আফসোস করতে আছে। এমন সময় দেখতে পায় সভা পাড়োর পিছ দিক তাকিয়া এক গুরু পুলিশ বাহিনী একটা মানুষের হাত কাটিয়া গলার মধ্যে বান্ধিছইন আর আপনার একটা উট আপনার খাদাইয়া আনা আরম্ভ করাইছইন। হাত কাটা অবস্থায় উট খাদাইয়া আনের আর করে পুলিশ বাহিনী। এখন তো চিন্তার মাঝে পড়লো, আমি তো আবার কেস দিছি না কোনো কেন, আমার কেসের আসামি হইতো নাই, উঠ তো দেখি আবার আমার। আমি যখন কেস দিলাম না ব্যাপারটা কিতা ঘটলো, আশ্চর্য ঘটে গেছে। মানুষ যখন আশ্চর্য হয় অসম্বিত যায় তখন মানুষ কিছু পরেশানির হালতের মধ্যে পড়ে। আত্মা ধ্যান করতে করতে মানুষের সামনে আত্মি গেলেও বুঝ হয় না ইলাওয়া হালত দারণ হয়। একইবারে সামনে আইছে ও সময়ে কিতা দিয়া নজে পড়ছে, ফিরিস্তা হল গায়েব হয়ে গেছেন, সাত কাটা সুর আর উঠাইয়া সামনে পড়ছে। হিগিয়ে উঠ সুরে দিয়া কয়, সাব আপনি যে অত বড় একজন বালা মানুষ আমি বুঝছি না, আপনি আল্লাহরে আমানদার তৈয়া রাখাল বানাইয়া নমাজও লাগছলাই, আর আমরা তো শতাশতি ভাবি যে আল্লাহ কত জলদি বিচার করে না। ও মাল তোমার লইয়া গেছলাম গিয়া আলি ফাড়া ওড়ইছি খান তাই পুলিশ বাহিনী আইয়াও বল আনামাতি হাত কাটি লিছে। আল্লাহর আইন ইয়া তাগলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সুরৌকার সুরুনিও দোরা যদি খায় এক হাত কাটি লাও। ও আল্লাহর আইনে আম পুলিশ আইয়া আরো বড় আইন ইয়া তাগলো কুরআনর, তাই পয়লা আমি সুরের হাত কাটিছে আর এখন পুলিশে ডান্ডাই ডান্ডাই আপনার সামনে পৌঁছাইছে। এখন আপনার মর্জি যদি সাড়ইনতে যাইতাম কাটা হাত লইয়া আর সাড়ইনাতে সাজা আরো ভাইতাম।
এগিয়া আল্লাহর ফিরিয়া নমাজ কইল ভাই তুই যা গিয়া উঠ জায়গা থইও ফিরিয়া নমাজও লাগিয়া কইল আল্লাহ তুমি রাখাল ঠিক আছো মানলাহুল মওলা ফালাহুল কুল তুমি যার হই যাও তার সারা হই যায় আমি তোমার ইবাদতের মধ্যে তোমার কাছে আমান দিয়া রাখলাম ইবাদত তুমি আল্লাহ যে অত তৎক্ষণাৎ বিচার করবাই কখন এটা আমি ধারণা করছিলাম না বন্দায় যখন নামাজ পড়ে আর আল্লাহর কাছে চায় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমেন কোন নামাজিরে খালি হাতে বিদায় দেয় না 5 ওয়াক্ত নামাজি 40 দিন করব নিয়া দেখো 40 বাদে যদি আপনার জীবনের অবস্থা বদলে না তাহলে কইও কোরআন কিতাবিতা শুদ্ধ নাই আমি আবার আপনার সামনে আয়ার হাদিস আয়াত লইয়া কখন ফিরিয়া আরেকটা ঘটনা আপনারা শুনাই দেই আলবী কিতাবের মধ্যে লিখিত প্রমাণ আছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের বন্ধ লক্ষ্য করিও 100 মানুষ নয়া মুসলমান যখন হইছে 4 জনের পরিবার বিবি আর বাচ্চা তার টোটাল 4 জন মানুষ মুসলমান হওয়ার বাদে বাড়ি হারা গোর হারা দেশ হারা মানুষে খাতাই দিলেইছেন বাঁচার ব্যবস্থা নাই দূর দেশের মধ্যে গেছে ফুল 3 দিনের অনহারে এরা 4 জন মানুষ এখন বিবি বাচ্চা নিয়ে চিন্তিত আল্লাহর বান্দায় চিন্তা করে এক তো জন্মভূমির মায়া দ্বিতীয় ওলিয়া ওলাদের মায়া তৃতীয় জানের মায়া আমার বিবি হয়তো ইমানের মধ্যে সাবিত কদম থাকবে না রুজি রোজগারের কোনো ব্যবস্থা নাই আল্লাহর বান্দায় বিবিরে জানায় ওগো বিবি আমি বাদশার বাড়ির খামোহে পার্মানেন্ট নিছি গে বাদশার বাড়ির খামোর মধ্যে সুযোগ পাইলিছি সপ্তাহবার হইলে বেতন বেশ মোমার মিলবো একদিন গেল 2 দিন গেল 3 দিন অনাহারে গেল 4 নম্বর দিন জুমাবার দিন আল্লাহর বান্দা মসজিদের মধ্যে নামাজের মধ্যে লাগিয়া পড়ছে সারা দিন কাম তালাশ করি কাম নাই আসর জুমার নামাজ পড়িয়া মসজিদে শুইয়া খানদের আসর নামাজ পড়ের আর মনে মনে ধারণা করে বিকালে যাইতে ওটা মাটি সাটি কিচ্ছু লইয়া যাই মোর গাইট বান্ধিয়া তো বিবিয়া যখন বারইয়া কইবা তখন কই মু গাইটগু আনছি খুলিয়া আনলে কই মু আমার ঠগাইলিছি কুলার বাদে কই মু ঠগি লিছে আমারে আমি তো বালা জিনিস পয়সা দিল ইসলাম এ ওটা ধারণা করে বিবি ঠগাইবার আল্লাহর ইবাদত বন্দেগী করে নামাজ পড়ে ইহা তক কে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের রহমতের ফেরেশতা জিবরাইল রে ডাক দি ফরমাইলা জিবরাইল আমার বান্দায় 3 দিন তাকি মাত্র আমার বন্দেগী করতে আসে আর তার বিবির কাছে কইতে আসে বাদশার বাড়ির খামোহে আপনার সুযোগ লইছে হে জিবরাইল তার ছেলেমেয়েরা অনাহারে সে আমার ইবাদত বন্দেগী করবে আর আমি আল্লাহ তার ছেলেমেয়ে বিবিদের বুকা অনাহারে মারমু এটা কোনো রহমানিয়ত নাই জিবরাইল যাও তুমি বেহেশত থেকে 3টা সোনার টাকা নিয়া আমার বন্দার বিবির কাছে 3 দিরহম দিও কইও গত 3 দিন করে বেতন বাদশাহ দিলাইছে আজকের দিনও কাম চলছে এটা ভবিষ্যতে দেওয়া হবে আগামীতে এটা পাইবা 3 দিনের বেতন দিয়ে আপনার প্রয়োজন চালাইতা জিবরাইল আইছেন এইতো নামাজ মসজিদ গোরওয়ানিয়া বিবি সাহাবানের কাছে 3 দিনার দিয়া ফরমাইল গো বিবি তোমার স্বামী বাদশার বাড়ির খামো তাই আজকে আইতে দেরি হইব ছেলেমেয়েরা কষ্ট করডা বাদশাহ খবর পাইছেন এজন্য 3 দিনের বেতন দিয়া আমারে ফাটাই দিছেন আপনি 3 দিনের বেতন গছো আর ছেলেমেয়েদের খানের ব্যবস্থা করো আজকের দিনের বেতন ভবিষ্যতে দেওয়া হবে সাহেবানিয়ে কইলা রে যাও ফাইসি যখন যাইগি বাজারও তখন আবু পর্দার আয়াত ই পরিমাণ গুরুত্ব আইছে না এইসব মহিলা 1 দিনার লইয়া বাজারের মধ্যে গেছেন হুনারে জুকনের পয়লা হুনারের গেছে গিয়া সোনার টাকা বাঙ্গানি লাগতো হুনারের গেছে যাওয়ার বাদে হুনারিয়ে দেখতে পাই কুদরতি ব্যাংকের পয়সা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়সার উপরের মধ্যে লেখা পয়সা তোর মধ্যে নিয়া কইল বিবি এই পয়সাটা কই পাইছো বলে আমার স্বামী 3 দিন তাই বাদশার বাড়ির কাম করুন বাদশার চকিদারে আমার গরো 3 দিনের বেতন আনিয়া দিছইন 3 দিনের বেতন হইয়া তাহলে 3টা স্বর্ণ মুদ্রা আজকের বেতন কইছেন বাদে দিবা ও আমার স্বামীর 3 দিন 1 পয়সা লইয়া আইছি আপনার কাছে ওগুর বিনিময়ে দেও আমি বাজার খরচ করতাম যা পয়সা ছিল উনারের সন্দুক আলমিরার মধ্যে সমুদয় বার করে দিয়া হইল বিবি এই নিয়ে যাও এই পয়সার বিনিময় এখনো আমার কাছে রইছে তবে আমার ফাউন্ড নাই ওগুন খরচর বাদে আইও আমি আরো দিমু আর বাকি যে 2 দিনার হাওগুন রাখিও যখন প্রয়োজন হইব বাঙ্গাইলে হাওগুন তোর বদলা আমি দিমু বেটিয়ে বাঙ্গাইয়া দেখে 1 দিনার 12 বছর খাইয়াও শেষ হইতো নাই বালাখানির ব্যবস্থা নিছে
এমত অবস্থায় বিকাল বেলা যখন স্বামী ঘরের মধ্যে আইসইন, আমার বেলা রুমাইল দি গাইট বান্ধিয়া বালি দু লগুন গাইট বান্ধিয়া আনইন। বিবি অপেক্ষা কররা, স্বামী বেতন ফাটাইলা আইতে দেরি করইন কিনি। এই নিশ্চয় আপনার মাটির গাটুরি রাজসৈনিয়া দরওয়াজা রাওড়ে গড় সুগন্ধি খানির অনুভব করিয়া বিবি আপনার যাচাই চাইতে আসুন যে স্বামী কি করেন কিলা আইন। দেখলা দরজা রাওড়ে কিতা লুকাইতরা, বস মাতলা না। স্বামী গিয়ে জিজ্ঞাসা করলা, বিবি এত বালা খানির ব্যবস্থা আমার ঘর কইতা কি হইল? বলে, ও স্বামী, তুমি 3 দিন তাই বাদশার বাড়ির কাম করলাই জানো নানি? বাদশাহ তান চৌকিদার দি 3 দিনের বেতন ফাটাইছইন। চৌকিদারে কইয়া গেছইন আজকের খামর পয়সা রইল, দেব হইল না, আগামী দিন আপনারই পয়সা দেব হইব। আচ্ছা, আপনি আইতে কিতা আনছো হও? বলে, গো বিবি, আমি আমার আওয়ার সময় চিন্তা নিলাম কিছু আটা নিলে সুবিধা হইব, তুলা আটা আনছি। যাও, টান মনের গতি যখন খানির ঘর ব্যবস্থা হয়ে গেছে, কুদরতি ফাউন্ডার মাল হইয়া পৌঁছে গেছে, নমাজ বন্দেগি ইবাদতের ফলে তে বিবির গেছে আর শর্মিন্দা হওয়ার কাম নাই, মাটি যখন খলে খলে ফালাই দেই। যখন মাটির গাইট লইয়া আইসেন বাইরে ফালানোর জন্য, আইয়া দেখইন আপনার এত ভালো জবের আটা বনছে যেটা পৃথিবীর মধ্যে আটা পাওয়া যায় না। এত সুগন্ধময় আটা আল্লাহর বন্দিয়ে গড়তাই দেখইন ফালাই দিতরা। এর এইটা করো কেন, কিতা করদায়? বলে, না, আমি ওগুন চাইছিলাম ফালাইতাম, তো এগুন দেখা যায় বড় বালা জিনিস। আও গো বিবি, তোমার সঙ্গে আলোচনা করি। এগুলা আটা ছিল না মাটি ছিল? আল্লাহর যাতে তার কুদরত দিয়ে আটা ভালো আটা বানাই দিল। বিবি, আমি দুনিয়ার কোন রাজা বাদশাহ কাম করছি না। তোমার চিন্তা নিয়া, ছেলেদের চিন্তা নিয়া 3 দিনের ওনারে গড় থইয়া আল্লাহর জমিন ঘুরিলাম, কেউ 2 পয়সার খাম দে না। আমি দেখলাম যখন জমিনও কোনো খামর জায়গা নাই, তাহলে আমার মালিক করে খামো লাগি যায়। 2 রেখাত জুমার নমাজ আদায় করি আল্লাহর দরবারও খাম দিছি, আর আসরের নমাজের অপেক্ষায় রইছি। আল্লাহর জাত আমার 3 দিনের ইবাদত বন্দেগির দিয়ে অত খুশি হইয়া 3 দিন আর আমার ঘরের মধ্যে যে ফাটাই দিছইন। বিবি গো, খানা দানা পরে করমু, চলো সেই আল্লাহর জাতর শুকরিয়াতে আরো 2 রেখাত নমাজ পড়িলাই। নমাজ পড়লে আল্লাহর জাতে রিজেক দে, নমাজ পড়লে আল্লাহর জাতে সাহায্য করিয়া থাকে, নমাজিরে আল্লাহর জাতে তার কুদরতের হেফাজতে রাখে। নমাজে বুড়া কামতাই বাঁচাই রাখে। দেখো আবার আয়াতের দিকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর যাতে ফরমাইরা নমাজে মানুষরে বেহায়াই ফিসক ফুজুরি বুড়াই কাম গলতাই রেহাই করিয়া দে। ও আয়াতের মাথা হাতের মধ্যে ঘটনা লক্ষ্য রাখিও। নমাজে মানুষরে বাদ খামতাই বাঁচাই দে। আইজো নমাজি বনি যাও, অবশ্য দেখবা দুনিয়ার অসংখ্য কবিরা গুনাহ তাকি আল্লাহর রহমতে হেফাজত করে দিছে। নমাজি আপনার বাদ কাম করা সম্ভব হয় না। নমাজি চুরি করতে পারে না, জিনা করতে পারে না, নমাজির পেটে সুদ গছে না, মদ গছে না, নমাজি আপনার গুনার কামও জড়িত হইতে পছন্দ করতে পারে না। নমাজে মানুষরে বাদ কাম থেকে বাঁচাইলাই। কিতাবের মধ্যে প্রমাণিত আছে, আল্লাহর একজন আলিম মসজিদের ইমামতির মধ্যে নিয়োজিত। আল্লাহর বান্দার বিবি অধিক সেরা সুন্দরী। বালা জিনিস দেখলে যে সার আকর্ষণ হয়, চুরি কিয়ার চুরির কিয়াও থাকে। আলিম সাবর বিবি সুন্দরী দেখিয়া অপর ভদ্রলোকে আপনার বাদ খেয়াল করি লাইছে। কোন বাকির বিড়িবার চেষ্টা নিতে আছে। সাহেবানি অতি সতী ঈশ্বরী কুচিন্তা খান অনুভব করিয়া স্বামীর কাছে একদিন নীরব নিগুড়ে কইলা, স্বামী, ঘর তো একলা, কোনো মানুষ নাই, তুমি তাকো এদিকে সেদিকে ইমামতির দায়িত্বের মধ্যে। না জানি কোন দিন একজন মানুষ আমার সতীত্বর বিষ ধরি লাইছে, কোন দিন সুযোগে আমার আপনার নষ্ট করি লাইতে পারে। হে স্বামী, আমি কি নিরুপায়, আমি কি করি? এমন কোন সুযোগ আমারে কইয়া দেও যাতে আমি বুড়া থাকি এই সকল কুচিন্তা তাই রেহাই পাইতে পারি। আল্লাহর বান্দায় কোরআনে করিমের দিকে জ্ঞান ছিল। ফরমাইলা, গো বিবি, আল্লাহ ফরমাইছে নমাজে মানুষরে বাদ খামতেই বাঁচাইলাই, জিনা তাকি আর বাদ খাম হইতে পারে না। বিবি, তোমার পিছনে তোমার সতীত্বর জুট্টা করার জন্য যে পিছপা হয়ে গেছে, আল্লাহর সেই বন্দারে জানাই দিও, যদি 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করিলাই, তাহলে তুমি স্বইচ্ছায় তারে যৌবন দান করিলি ভাই। আচ্ছা, যদি লাইলিয়ে মজনুরে কইতো যে আপনি 40 মাস আমার বাবার কাম করিলা, আমি তোমার লগে বাগিয়ে যাইমু গিয়া, মজনু আর জঙ্গল গেলেও নেনি। যে কোনো প্রেমিকায় যদি কয়েও জিনিস আনি আমারে দিলে আমি বাধ্য হই জিমু, ও কাম করলে আমি বাধ্য হই জিমু, প্রেমিক তার জান প্রাণ দিয়ে এই কাম করতে বিশ্বাস হইতো নাই।
সতী মহিলায় ফরমাইলা মাত্র 40 ওয়াক্তের নামাজ আদায়ের পর আমার যৌবন তোমারে দান করতে অসুবিধা নাই, তুমি হেরান হওয়া লাগতো না। ঈশকসে ফরমাইলো গো বিবি 40 কেনে আরো বেশ কইলো ভারতায়, আমার যে পরিমাণ পিয়াস তোমারে দিয়া ইশারাও করলাম মনে আমি। নামাজ আরম্ভ করলো 1 2 3 করিয়া। আল্লাহর বান্দা 39 ওয়াক্তের নামাজ আদায় করি লাইছে যখন বিবি ফরমাইন ওয়াদার স্বামী এমন ওয়াদা আমারে দি করাই লইছো, এখন দেখো 39 শেষ হয়ে গেছে, আমি ওয়াদা করিয়া বইছি আগামী ওয়াক্তের নামাজ যখন শেষ হইব আল্লাহর বান্দার সঙ্গে ওয়াদাবদ্ধ, যদি আমি যৌবন তারে দান করি তাহলে আমি জিনাকার, আল্লাহর আইনের দুজকের মধ্যে জ্বলনেওয়ালা। আর যদি আমি যৌবন না দান করি তে ওয়াদা খেলাফকারী, আমি মুনাফিক, মুনাফিক হইলেও আল্লাহর দুজকের মধ্যে জ্বলনেওয়ালা। স্বামী এমন বিভাগের মধ্যে ফালাইলাই, সতী রইলেও বিপদী আর না রইলেও বিপদী, কোন দিকে আমার বাঁচার উপায় নাই। আল্লাহর বান্দায় ফরমাইলা স্বামী বিবি চিন্তা নিও না, আল্লাহর কালাম নামাজে মানুষের বাদ খামতাই বাঁচায়। এবার 40 ওয়াক্তের নামাজের বাদে যদি দেখা যায় আল্লাহর বান্দার বুড়া খেয়াল শেষ হইছে না, তাহলে আল্লাহর কালাম শুদ্ধ হবে না। কুরআন যদি শুদ্ধ না হয় তাহলে আর ইবাদত বন্দেগীরও দরকার নাই, জিনা কিনা সারা আপনার বরাবর অসুবিধা নাই। কুরআন শুদ্ধ হইলে আমরা বাদটা কি বাঁচিতাম, আর শুদ্ধ যদি হয় না তে বাদ বলা তুমি যে দরকারও আর কিতা রইল। 40 ওয়াক্তের নামাজ শেষ হয়ে গেল, এই শখসে আপনার দুই হাতে মুখ মন্ডল ঘুরিয়া আর আপনার মাতারে যাওয়া আরম্ভ করলো। প্রত্যেক দিন এদিকে যাইতে সময় এই বাড়ির দিকে চায়, আজকে যাওয়ার সময় বাতারে সাইয়া সাইয়া যায়। মহিলায় ডাক দি ফরমাইলা ও ভাই তোমার সঙ্গে ওয়াদা ছিল 40 ওয়াক্ত জমাতে নামাজ পড়ি লাইলে আমার যৌবন তোমারে ছবি দিতাম, এবার 40 পুরো হয়ে গেছে, আমি প্রতিশ্রুতি রক্ষার জন্য বৃদ্ধ হাজির। হে ভাই আমার দিকে আসো। আল্লাহরই বান্দায় ফরমায় বোন গো আর আমারে বেইজ্জত করিও না, যতদিন তোমার প্রেমের পিয়াসী ছিলাম ততদিন তোমারে পাওয়া সম্ভব হইছে না। 40 ওয়াক্তের নামাজে আমারে আল্লাহর আশিক বানাই নিছে, এখন তোমার মা তুনাই আমার দিলে খাবার আরম্ভ করে দিছে। বোন গো আমি গুনারে ডরাইয়ার, আল্লাহর আযাব আল্লাহর আইন রে ডরাইয়ার, যেখানে যাই না কেন আল্লাহ দেখি লিব, আল্লাহর কুদরত চোখ করার আলে যাওয়া সম্ভব নয়, তাই আমি ওয়াদাবদ্ধ তওবা করি বাইর হয়ে গেছি। জীবনে তুমি নয় তোমার মতো কোন সতীর উপরে আর কোন কুদিশা করতাম নাই। বাঁচাইছি নি নমাজে, নমাজে বাঁচায় বুড়াই থাকি। তাই আমার ভাই হল বুজুর্গ হল সবার কাছে আবেদন, যাতে আপনার 5 ওয়াক্তের নামাজ নিজে পড়িও, নিজের বিবিরে পড়ার তাকিদ করিও, নিজের ওলি আওলাদরে পড়ার তাকিদ করিও। গরর বড় মাস্টার আপনার আম্মা যান, গরর সেকেন্ড মাস্টার আব্বা যান। যে স্কুলের মাস্টার বালা এই স্কুলের ছাত্র পড়া বালা, যে স্কুলের শিক্ষক বালা হয় স্কুলের পড়া বালা হয়, যে স্কুলে পড়া বালা হয় স্কুলের ছাত্ররা নিশ্চয় আপনার ভালো মার্কে পাস করিয়া সরকারের বিভিন্ন বিভাগের চাকরিজীবী হয়। যে স্কুলের মাস্টার বালা নাই স্কুলের ছাত্র বালা নাই, এরার ডিভিশন ঠিক নাই, এরা আপনার বহুত ঘুষ দিয়া চাকরি পাওয়া সম্ভব নাই। মার বাপ স্কুলের বড় শিক্ষক যদি ছেলে মেয়েদের তরবিয়ত ভালোভাবে শিক্ষা দেয়, ভালোভাবে তারা নিজে আল্লাহওয়ালা হয়, তাদের দেখা দেখি আওলাদও আল্লাহওয়ালা হইব। আর আল্লাহওয়ালার গড় তাকিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ বিল্লাহর নাম জারি থাকবো। তাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর রাজ দরবারের মধ্যে চাই আল্লাহ আমাদের ওলি আওলাদদের দ্বীনদারির নসিব ফরমাক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ।